নবীর কাছে জানতে চাই আমার আল্লাহ তাআলার প্রশংসা করলে আমার আল্লাহ দুনিয়াতে কোন পাঁচটা নিয়ামত দান করে। আমার নবী বলেন উম্মত, এক নাম্বার আমার আল্লাহ তাআলার যদি কোনো বান্দা বেশি বেশি প্রশংসা করে আমার আল্লাহ তাআলা বান্দার হায়াত বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ। আর জবান খুলে পড়েন না সুবহানাল্লাহ। ও নবীর উম্মত, ও আশিক রাসূল ভাই বাবারা, আমার আল্লাহ তাআলা শুধু হায়াত বাড়ায়া দেয় না, আমার আল্লাহ তাআলা দ্বিতীয়ত ওই বান্দা যদি কঠিন কোনো অসুস্থতায় থাকে বেশি বেশি আল্লাহর প্রশংসা করলে আমার আল্লাহ বান্দার অসুস্থতা দূর করে দেয়। পাইলাম আমরা দুইটা নিয়ামত, আল্লাহ দুনিয়াতে পাঁচটা নিয়ামত দান করে। ও মায়ার নবী, ও দয়ার নবীজি গো, তাহলে আল্লাহ হায়াত বাড়ায়া দেয়। দুই নাম্বার আমার আল্লাহ তাআলা অসুস্থতা দূর করে দেয়। তিন নাম্বার ওই আল্লাহর বান্দা যদি কোনো বিপদ আপদের মধ্যে থাকে আমার আল্লাহ তাআলা বান্দার বিপদ দূর করে দেয়। মায়ার নবীজি চার নাম্বার আল্লাহ কোন নিয়ামত দান করে? আমার নবী বলেন চার নাম্বার ওই বান্দা যদি রিজিকের ফয়সালা না থাকে, মানে অভাব অনটনের মধ্যে থাকে, কামাই রুজির মধ্যে বরকত না থাকে, বান্দা যদি তার জবান দ্বারা আল্লাহ তাআলার প্রশংসা করে, আমার আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ তাআলা ওই বান্দা রিজিকের মধ্যে বরকত দান করে। ও নবীজি গো, পাঁচ নাম্বার কোন নিয়ামত দান করে? আমার নবী ডাক দিয়া কই উম্মত, দুইজন রহমতের ফেরেশতা ওই প্রশংসাকারী বান্দার জন্য আমার আল্লাহ তাআলা ওই বান্দার প্রহরী হিসেবে নির্ধারণ করে দেয়। এবার আপনারা বলেন আল্লাহর প্রশংসা করলে যেই নিয়ামতগুলা পাওয়া যায় আমরা সবাই আল্লাহ তাআলার প্রশংসা করে ওই নিয়ামতগুলা অর্জন করতে চাই কি চাই না? জবান খুলে বলেন না বাবা, চাই কি চাই না? বাকি পাঁচটা নিয়ামত আমি আমার ওয়াজের ধারাবাহিকতায় আপনাদেরকে নিয়ে বলবো। ওই আল্লাহকে খুশি করার জন্য একটাবার ডান হাত তুলে সবাই উচ্চ কণ্ঠে সুরে ডাক দেন আল্লাহ। এই আওয়াজ আর জবান খুলে ডাক দেন আল্লাহ। দুইটা হাত তুলে পড়েন না ইয়া রাসূলুল্লাহ। এবার মুহাব্বতের আওয়াজে পড়েন না ইয়া ওলি আল্লাহ। ফি শান হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরাও ওয়া মুবাশশিরাও ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলিহি। সাউন্ড ছেড়ে দাও, সব বন্ধ করে শুধু সাউন্ড মাইকের মতো। মুহাম্মদ জবান খুলে পড়েন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদ পাথরে কালিমা পড়ে আমার দয়াল নবীর পরশে উস্তুনে হান্নানা কান্দে নূরে নবীজির বিরহে। নবীজির আঙ্গুলের ইশারায় চন্দ্র দুই ভাগ হয়ে যায়। ওই নবীজি কান্দন শুয়ে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও গো নবীজি, ও গো নবীজি, ও গো মায়ার নবীজি, গাছের ডালের পাখি যদি
হইতাম উড়ে উড়ে রওজা জিয়ারত করিতাম আল্লাহুম্মা। সাউন্ড ছাড়ো না, আর ছেড়ে দাও, সাউন্ড সাউন্ড কানে আসে না, এখান থেকে আসবে। ওয়ালা আলি সাইয়্যিদিনা মন আমার কাঁদে রে, দিল আমার কাঁদে রে, কখন যাব সোনার মদিনা, কখন যাব সোনার মদিনা। মন আমার কাঁদে রে, দিল আমার কাঁদে রে, কখন যাব সোনার মদিনা, কখন যাব সোনার মদিনা। ওই মদিনার পথের ধোলা, ওই মদিনার পথের দোলা, চোখে মাখতাম আমি বলে সুরমা। দয়া করো আল্লাহ দয়াল রাব্বানা, কখন যাব সোনার মদিনা, কখন যাব সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। পড়েন হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু, ও নূরে ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ ছাড়া মাবুদ নাই, বলেন নবীজি ছাড়া ও পাই নাই, বলেন আল্লাহ ছাড়া মাবুদ নাই, নবীজি ছাড়া ও পাই নাই। ওই নবীকে পাইতে হইলে আল্লাহর ওলিদের দয়া চাই, লা ইলাহা লা জোসে লা ইলাহা। নামাজ রোজা চাই না, কেহ মা বাবার খেদমত চাই না, বলেন নামাজ রোজা চাই না, কেহ মা বাবার খেদমত চাই না। আমার নবীর দরদ বইল না, বলেন নবীর দরদ বইল না, আমার নবীজি তোমায় বলবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হায়রে অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। আপনারা চট্টগ্রামের মানুষ বলেন মদিনা সবাই যাইতে চাই কি চাই না? কারা কারা যাইতে চাই ডান হাত তুলে আমার আল্লাহকে দেখায়, আর জবান খুলে একটা তাকবীর দেন, নারে তাকবীর। এটা দিয়ে চিটাং এয়ারপোর্ট যাওয়া যাবে না, মহাব্বতে আওয়াজ দেওয়া লাগবে, যেন যদি মদিনা নাও যাইতে পারি আল্লাহ তাআলা ঘুমের ঘরে মরণের আগে একবার নবীজির দিদার নসিব করে। সবাই বলি না সুবহানাল্লাহ। আপনারা বলেন আমরা ঘুমের ঘরে মরণের আগে একবার নবীজির দিদার চাই কি চাই না? মহাব্বতের আওয়াজ নাই, বলেন না চাই কি চাই না?
আমার মনে হয় মাত্র 1 মাস 11 দিন থেকে 12 দিন হইল মক্কা এবং মদিনা জিয়ারত করে আসছি। আপনাদের দোয়ার বরকতে মক্কা শরীফের গিলাফ করে আল্লাহর কাছে এতটুকু দোয়া করেছে, আল্লাহ বাংলাদেশ এবং সারা বিশ্বের আনাসে কানাসে যত তোমার বান্দা আছে যারা এখনো মক্কা মদিনা আসতে পারে নাই, আল্লাহ তোমার গিলাফ ধরে বলে যায় তাদেরকে মরণের আগে একবার হলেও তোমার ঘর কাবা, তোমার হাবিবে কিবরিয়া রওজা মোবারক দেখার জন্য ডাক দিয়ে তুমি নিয়ে আসো। আল্লাহর কাছে শুধু দোয়া করেছি, আল্লাহ তাআলা কবুল করার মালিক। এবার বলেন ওই দোয়ার কবুলের স্বার্থে আমরা সবাই মদিনা যাইতে চাই কি চাই না? যারা যারা যাইতে চাই জবান খুলে একটা তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, পবিত্র ঈদে মিলাদুন নবী, জবান খুলে পড়ি মারহাবা। তাহলে বলেন আমরা যাইতে চাই তো ইনশাআল্লাহ? আশিক বলতেছে দয়াল আল্লাহ দয়া করেন নসিব করেন মদিনা, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই জবান খুলে মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। মুআজ্জিজ সদরে মুহতারাম, দিগার দিনদার ইমানদার মুত্তাকিন মুসল্লিনে কারাম, আজকে চট্টগ্রামের নবাব সিরাজউদ্দৌলা রোড প্রাঙ্গণে সাবেরিয়া কর্তৃক জনাব কলোনির মুখে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে ফাতিহা ইয়াজদাহুম মাহফিলের সম্মানিত সভাপতি সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমার পূর্বে মূল্যবান তকরীর করেছেন ওলামায়ে কেরাম, বিশেষ করে আমার সামনে বসে থাকা আলেম সমাজ, দাড়ি পাকা মুরব্বী, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চা, পর্দার অন্তরালের মা বোনেরা, মহান মনিবের প্রশংসা করে উচ্চ কণ্ঠে শুকরিয়া আদায় করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আসলে ওয়াজ মাহফিল বাংলাদেশের আনাসে কানাসে কম হয় না। চট্টগ্রাম জেলাধীন যদি যাচাই বাছাই করা হয়, অবজারভেশন করা হয়, তাহলে শুধু চট্টগ্রামে এক বছরে মাহফিল হয় 2 থেকে 2.5 লক্ষ, 2 থেকে 2.5 লক্ষ মাহফিল হয়। কেন? এই মাহফিলগুলোর মাধ্যমে মানুষ এতটুকু বুঝায় আমরা কোরআন প্রেমিক, হাদিস প্রেমিক। তবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে বড় যেই কথা, আজকে যে সিচুয়েশনে আপনারা মাহফিলের ইন্তজাম করেছেন, কসম কি খোদার, যদি আমি জানতাম এমন একটা মেইন সড়কের মধ্যে মাহফিল হবে, আমি কখনো আসতাম না। কারণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন ঈমানের সর্বোত্তম স্তরের মধ্যে যেটা মূল স্তর, সেই স্তর হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরাইয়া দেওয়া। তা আমরা যদি রাস্তায় মাহফিল করে অন্যদের চলার পথ আবদ্ধ করে ফেলি, তাহলে এটা ক্ষতি। তাহলে এটা কি ক্ষতি? এমন মাহফিল করার চাইতে না করা ভালো হবে। তখন করার চাইতে না করা ভালো হবে। এই জন্য আপনাদের কাছে করজোড়ে আবদার করব, 3 বছর মাহফিল করছেন, ভবিষ্যতে যখন মাহফিল করবেন কোনো মাঠে অথবা কোনো গলির মাঝে করবেন, যেন মানুষের চলাচলের পথে কোনো বিঘ্নতা না ঘটে। আমি জানি রাত্র 12টার পরে রাস্তাটা অনেক নিরাল হয়ে যায়। আমি আসা যাওয়ার পথে, চলাচলের পথে গত 17 তারিখ আপনাদের এখান দিয়ে গিয়েছিলাম। তবে আপনাদের কাছে আমার আবদার থাকবে এতটুকু, যে কি যখনই ভবিষ্যতে মাহফিল করবেন মনে কষ্ট নিবেন না। করে ফেলেছেন, জায়গার সংকুলান থাকতেই পারে শহর এলাকার মধ্যে, তবে এতটুকু মনে রাখবেন, আল্লাহ যেন আমাদের দ্বারা অন্য কোনো জাতি, অন্য কোনো গোষ্ঠী, অন্য কোনো ধর্মের মানুষ অথবা আমাদের মুসলমান ধর্মের মানুষই তারা যেন আমাদের দ্বারা কষ্ট না পায়। আল্লাহ যেন আমাদেরকে ভালো কাজগুলো করার তৌফিক দান করে, বলেন আমিন। তাহলে আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি, আজকে এত সুন্দর একটি জান্নাতের বাগানের ইন্তজাম হয়েছে। এই জান্নাতের বাগানের মধ্যে আসতে পেরে, বসতে পেরে আমরা সবাই কি খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের কালামে হাকিম কোরআন শরীফ থেকে আমি আপনাদের কাছে যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমা মহান আল্লাহ তাআলা মুমিন বান্দা যারা, কোন বান্দা? মুমিন বান্দা যারা, তাদের সফলতার ব্যাপারে আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের আয়াত দ্বারা ইঙ্গিত করে দিয়েছেন। আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে কেন সফলতার ইঙ্গিত দিয়েছেন এই আয়াতের মাধ্যমে? আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, বান্দারা যারা দুনিয়ার জমিনের ভিতরে হুম ফি সলাতিহিম খাশিউন, নামাজের প্রতি মনোমুগ্ধকরতা, একাগ্রতা,
আকৃষ্টতা পোষণ করেছে, ওই বান্দাদেরকে আল্লাহ তাআলা সফলকান্ত বলেছেন আল্লাহ তাআলার ওই বান্দাটা দুনিয়ার জমিনে শুধু সফলকাম নয়। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি এবং জালালউদ্দিন মুহুল্লী রাহমাতুল্লাহ আলাইহি ওনার তাফসীরে জালালাইন শরীফের মধ্যে আল্লামা আলা হযরত ইমাম ইশকে মুহাব্বত ইমাম আহমদ রাজা খান ফাজিলে বেরলভী ওনার তাফসীরে কানজুল ঈমান নূরুল ইরফানের মধ্যে আহমদ ইয়ার খান নঈমী রাহমাতুল্লাহ আলাইহি একই আয়াতে কারিমার ব্যাখ্যা করছেন, যদি আল্লাহর কোন মুমিন বান্দা দুনিয়ার জমিনের ভিতরে নামাজি হয়, মুত্তাকি হয়, নেককার হয়, তার দ্বারা যদি কোনো ভালো ভালো কাজ হয়, ওই বান্দাটাকে আমার আল্লাহ তাআলা এমন ভাবে আল্লাহর কাছে কবুল করে নেয় যে এই বান্দা দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার আগ পর্যন্ত আজরাইল একটা মানুষের রূহ কবজ করতে যে কষ্টটা হয়, বান্দা যদি মুত্তাকি মুমিন ফরেজগার সালেহ হয়, তাহলে ওই বান্দার এই কষ্টটা মৃত্যুর আগ পর্যন্ত থাকে না। কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বর্ণনা দিচ্ছেন। নবীজি বলছেন, একজন মানুষ যখন মারা যায়, আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে, আমার কথা বলতে কষ্ট হচ্ছে, মাইকের সাউন্ড বা আমার কানে সাউন্ডটা হিট করে লাগতেছে, কেমন? তোমরা যদি দুইটা চারটা স্পিকার নাই না দুইটা মনিটর দিতা তাহলে মাহফিল সুন্দর হতো। বাদ করে দিছি, যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। তবে আমি যেভাবে কথা বলি ঠিক সেভাবেই কথা বলতেছি। আমি চেষ্টা করব আপনাদেরকে আজকের মাহফিল থেকে একটা বিষয় হলেও আপনাদের সিনা, আপনাদের এই দিমাগের মধ্যে দিয়ে দেওয়ার জন্য, যেন আপনি এই একটা আমলের কারণে, এক ঈমানের পরিপূর্ণতার কারণে কবরে যাওয়ার পর 10টা 5টা 20টা নয়, এই একটা আমলের কারণে আপনি নাজাত পান। রাজি আছি না আমরা? কথা বলেন, রাজি আছি না? আচ্ছা, আল্লাহ তাআলার কোন বান্দার শরীর থেকে আজরাইল যখন রূহ বের করে নিয়ে যায়, আমাদের এই দেহটা হচ্ছে একটা খাঁচা। দেহটা কি? একটা খাঁচা। আমাদের দেহের মাঝে আরেকটা নফস বা রূহ আল্লাহ তাআলা দিয়েছেন, যেটা আল্লাহ তাআলার ফেরেশতা আজরাইল যখন থাবা দিয়ে বের করে নিয়ে যায়। আপনারা ছাগল চিনেন না? ছাগল, একটা ছাগল মৃত নয়, জবে করা নয়, একটা ছাগল জীবিত আছে। এই ছাগলটাকে লটকায়া শরীরের চামড়াটা জীবিত অবস্থায় টেনে টেনে ছিঁড়ে ফেললে ছাগলটা যত কষ্ট পাবে, আল্লাহর কোন বান্দা দুনিয়ার জমিন থেকে তার রূহটা শরীর থেকে টেনে নিতে এই বান্দাটা ঠিক ততটুকু কষ্ট পাবে। সাহাবায়ে কেরাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি বুঝতে পারলাম এমন কষ্ট পাবে। নবীজি আপনি বলেন তো এমন কষ্টই যদি পায়, মানুষ নামাজ পড়ে কেন, রোজা রাখে কেন, হজ করে কেন, যাকাত দেয় কেন, দান সদকা করে কেন, নারীরা পর্দা করে কেন? ইয়া রাসূলুল্লাহ, মানুষ হালাল খায় কেন? মানুষ তো বেপর্দা, বেহায়াপনা, দুর্নীতি, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, হারাম খাওয়া, পরের হক খাওয়া, মানুষের সম্পদ জমি দখল করা, এগুলো করলেই চলে। যেহেতু আজরাইল রূহ নেওয়ার সময় মানুষ এমন কষ্টই পাবে। নবীজি বলেছেন, না, যদি কোনো মানুষ এই বাজে কাজগুলাকে বন্টন, এই বাজে কাজগুলাকে বাদ দিয়ে আল্লাহ এবং তার রাসূলের পথে এমন ভাবে চলে, আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, চারটা কাজ, ঈমানদার হয়, মুমিন হয়, নেক আমল করে, হকের পথে থাকে, ধৈর্য ধারণ করে দুনিয়ার জীবন কাটায়া আখিরাতের জিন্দেগির জন্য অপেক্ষা করে, তাহলে ওই বান্দা মৃত্যুবরণ করার সময় এমন কষ্ট পায়া মারা যায় না। জবান খুলে জোরে জোরে পড়ি সুবহানাল্লাহ, মুহাব্বতে দুরূদ শরীফ পড়ি সালাত দুনিয়া। আলাইকুম সালাত দুনিয়া। আলাইকুম জামালে আশিকা বাশদ মুহাম্মদ, খেয়ালে
পরাবাসদে আহমদ সালাত নিয়া সালাম নিয়া। আমার মুসলমান ইমানদার ও নবীর উম্মতের দয়েরা আশিক রাসূল আমার ভাই বাবা জিরা বন্ধুরা, আজকের জান্নাতের বাগান মাহফিলে যারা যারা বসলেন, আমি আমার আলোচনার ধারাবাহিকতা এখান থেকে শুরু করে দিচ্ছি। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তাহলে মানুষটার শরীর থেকে রূহটা যখন নিয়ে যাওয়া হবে, একটা মানুষ জীবিত ছাগলের চামড়া ছিঁড়ে ফেললে যেই কষ্ট পায় এমন ভাবে কষ্ট পাবে ও নবীজি। ওই মানুষটার রূহটা যখন আমার আল্লাহ তাআলার ফেরেশতা আজরাইল কবজ করবে নবী গো, ওই মানুষটা তো সহ্য করতে পারবে না। আমার নবী বলে, ওই বেনামাজি বান্দাটা, ওই বেঈমান বান্দাটা, ওই হারামখোর বান্দাটা যদি দুনিয়া থেকে এমন কষ্ট পায় মারা যায়, আমি নবীর কোনো কিছু আসে যায় না। আমার নবী বলে, যখন দুইজন ফেরেশতা ওই বান্দার শরীর থেকে রূহটাকে নিয়ে যাবে, দুইজন ফেরেশতার নাকের মধ্যে তারা কাপড় দ্বারা আবৃত করে রাখবে। নবীজি রূহ কবজ করে নিয়ে যাবে, কিন্তু ফেরেশতারা নাকের মধ্যে কেন কাপড় দ্বারা আবৃত করে রাখবে? আমার নবী বলেন, ফেরেশতারা আবৃত করে রাখার কারণ হইল একটা, ওই বান্দা দুনিয়াতে বেনামাজি থাকার কারণে, হারামখোর থাকার কারণে, পরের হক খাওয়ার কারণে, মানুষের সঙ্গে সন্ত্রাস রাহাজানি করার কারণে, বেইনসাফ ভাবে চলাফেরা করার কারণে ওই বান্দার রূহটা আর রূহ নাই, ওই বান্দার রূহটা একটা দুর্গন্ধযুক্ত রূহতে রূপান্তরিত হয়ে গেছে। ও নবী গো, ওই বান্দার রূহটাকে ওই ফেরেশতারা কোথায় নিয়ে যাবে? আমার নবী হাদিস শরীফের মাধ্যমে জানায়া দেয়। তিরমিজি শরীফের হাদিস আমার নবী বলতেছেন, ওই বান্দার রূহটাকে ওই দুইজন ফেরেশতা উপরের দিকে নিয়ে যাওয়া হয়, আসমানের দিকে। আসমানের দিকে যাইতে 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 দুইজন ফেরেশতা যখন রূহটা উপরের দিকে নিয়ে যায়, উপরের দিকে নিয়ে যাওয়ার পরে যা দেখবে আলমে আরোহার দরজাটা বন্ধ করে রাখা হয়েছে। সাহাবায়ে কেরাম বলে, নবীজি, আলমে আরোহার মধ্যে রূহ রাখা হবে, কিন্তু আলমে আরোহার দরজা যদি বন্ধ করে দেওয়া হয়, ওই বান্দার রূহটা তাহলে রাখা হবে কোথায়? এবার বলবে, বান্দার রূহটাকে নিয়ে আবার দুনিয়াতে আসার চেষ্টা করবে। আমার নবী বলে, ও উম্মতের দলেরা, এবার মুমিন বান্দা, বেঈমান বান্দাটা, যেই ব্যক্তি বদআমলওয়ালা বেনামাজি বান্দা, ওই বান্দার রূহটাকে নিচের দিকে আনতে পারবে না, কারণ দুনিয়ার দরজা বন্ধ। ওই দুইজন ফেরেশতা বেঈমান বান্দা, বদআমল করনেওয়ালা বান্দার রূহটা নিয়ে আসমানের মধ্যে দৌড়াদৌড়ি করতে থাকবে। কিন্তু বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, ওই ফেরেশতা দুইটা ওই রূহটারে নিয়ে যখন চলাচল করতে থাকবে, আসমানের ডাইনের দরজা বন্ধ থাকবে, বামের দরজা বন্ধ থাকবে, সামনের দরজা বন্ধ থাকবে, পেছনের একটা দরজা খোলা থাকবে। ফেরেশতারা বলবে, আল্লাহ গো, ও দয়াল আল্লাহ, এই বান্দার রূহতে আলমে আরোহার মধ্যে রাখা যায় না, জমিনে নেওয়া যায় না, ডাইনে বামে সামনে কোথাও নেওয়া যায় না। আল্লাহ রাস্তা খোলায় একটা। আমার আল্লাহ বলবে, এই বান্দা যেহেতু বদ কাজ করেছে, খারাপ কাজ করেছে, মন্দ কাজ করেছে, ভালো কোনো কাজের সাথে যুক্ত ছিল না, এই বান্দার ঠিকানা হলো ফিনারি জাহান্নাম। এই বান্দাকে তোমরা জাহান্নামের দিকে নিয়ে যাও। ও বন্ধুরে, মৃত্যুবরণ করার পরে ফেরেশতারা যদি আপনার রূহটারে নিয়ে জাহান্নামের মধ্যে পালায়, আপনি একটাবার চিন্তা করেন আপনি বান্দার অবস্থাটা কেমন হবে। আমার নবী বলে, শুধু জাহান্নামে ফেলবে না, তোমার দেহটা যখন দুনিয়ার জমিনে পড়ে থাকবে, তোমার রূহটাকে আমার আল্লাহ ফেরেশতারা যখন জাহান্নামের মধ্যে নিয়ে যাবে, ওই জাহান্নাম এত নিকৃষ্ট, আমার আল্লাহ তাআলা 1000 বছর জাহান্নামের আগুনটারে জ্বালাইবে। জাহান্নামের আগুন জ্বলতে 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 আগুনের কালারটা থাকবে লাল কালার, কিন্তু জাহান্নামের আগুনকে যখন 1000 বছর জ্বালাইবো, আগুনের কালার হয়ে যাবে সাদা দুয়াশা যুক্ত। ওগো নবীজি, একটা মানুষ কেমন করে জাহান্নামের আগুনটার মধ্যে থাকবে? আমার নবী বলে, না না না, একটা মানুষ ওই জাহান্নামের মধ্যে বেশিক্ষণ থাকতে পারবে না, কিন্তু একটা মানুষ দুনিয়াতে বদআমল করার কারণে জাহান্নামের মধ্যে দিনের পর দিন, দিনের পর দিন, দিনের পর দিন থাকবে। ও নবীজি, সাদা জাহান্নামের আগুন থেকে কি বাহির করা হবে? আমার নবী বলে, না,
আরো 1000 বছর জাহান্নামের আগুনকে জ্বালানো হবে। ও নবীজি, ওই জাহান্নামের আগুনের রংটা কেমন হবে? আমার নবী বলতেছে এবার জাহান্নামের রংটা হবে কালো। ওই জাহান্নামের আগুনের মধ্যে আরো 1000 বছর জ্বালানোর পরে আল্লাহর একটা বান্দা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে জ্বলতে ওই বান্দাটা পানির পিপাসার মধ্যে কাতর হয়ে যাবে। নবী গো, জাহান্নামের আগুন, ওই আগুনে জ্বলতে জ্বলতে একটা বান্দা বুঝি এত অসহায় হয়ে যাবে, দুনিয়ার মাকে ডাকবে তাকে সাড়া দিবে না, দুনিয়ার সন্তানকে ডাকবে সাড়া দিবে না, বন্ধু বান্ধবকে ডাকবে সাড়া দিবে না। আমার চট্টগ্রামের এই এলাকার ভাই বাবারা, বন্ধুরা, একটাবার চিন্তা করেন কার সঙ্গে বন্ধুত্ব করলেন? কে আপনার বন্ধু? সেই ব্যক্তি নামাজ পড়ে না, সেই ব্যক্তি আল্লাহর ইবাদত করে না, ওই ব্যক্তি তো কবরের মধ্যে আপনার বাঁচাইতেও পারবে না। আপনার কবরে বন্ধু বলতে কেউ থাকবে না, তবে কবরের মধ্যে 4টা জিনিস আপনার বন্ধু হয়ে যাবে। ওই 4টা জিনিস আর কিছু না, এক নাম্বার হইল ঈমানের দৌলত। যদি আপনি ঈমানের দৌলতে ধনী হন, আমার আল্লাহ তাআলা কবরে আপনার ভালো রাখবে। যদি আপনি ঈমানের দৌলতে ধনী হন, আপনাকে আমার আল্লাহ তাআলা কবরের মধ্যে ভালো রাখবে। যদি আপনি ঈমানের দৌলত নেওয়ার পরে আমলটা বেশি বেশি করেন, বলে হুজুর আমল করব দূরের কথা, আমি মুসলমান দাবি করি, 5 ওয়াক্ত নামাজ আমি রেগুলার আদায় করি না। ও মুসলমান, ও নবীর উম্মতের দলেরা, একটাবার চিন্তা করো, 7টা নিয়ামতের মধ্যে 1 নাম্বার হলো ঈমান। আমরা সবাই তো আমাদেরকে ঈমানদার দাবি করি, কিন্তু ঈমানটা আছে কিনা আমরা জানি না। যদি ঈমান থাকতো কোনোদিন মিথ্যা কথা বলতেন না, যদি ঈমান থাকতো কোনোদিন নামাজ ছাড়তেন না, যদি ঈমান থাকতো কোনোদিন পরের হক মাইরা খাইতেন না, যদি ঈমান থাকতো কোনোদিন দুনিয়াতে অশালীন কর্মকাণ্ড করতেন না। এই জন্য মনে রাখবেন রে মুসলমান, যদি আপনার খারাপ কাজগুলা করতে ভালো লাগে, মিথ্যা কথা বলতে ভালো লাগে, যদি মনে করেন আপনি এই কাজগুলা করার মাধ্যমে আপনি অভ্যস্ত হয়ে গেছেন, তাহলে মনে রাখবেন, বুঝে নিবেন আপনার ঈমানের মধ্যে বড় দুর্বলতা আছে। ও মুসলমান, ও নবীর উম্মতের দলেরা, এই জন্য আমি আপনাদেরকে নিয়ে বয়ানটা সামনের দিকে যাচ্ছি। জাহান্নামের আগুনের মধ্যে একটা বান্দাকে জ্বালাইতে জ্বালাইতে জাহান্নামের আগুনের কালার হবে কয়টা? 3টা কালার হবে। একটা হবে লাল রঙের, 1000 বছর জ্বালাইয়া আমার আল্লাহ তাআলা একটা জাহান্নামী বান্দাটাকে আরো 1000 বছর জ্বালাইয়া জাহান্নামের রংটারে সাদা বানাইয়া আবার 1000 বছর জ্বালাইয়া জাহান্নামের রংটারে কালো বানাইয়া ওই জাহান্নামী বান্দাকে জাহান্নামের মধ্যে টানবে, শেষরাইবে। জাহান্নামী বান্দা 3000 বছর পরে পিপাসার্ত হয়ে যাবে, পানির পিপাসায় ডাক দিয়া বলবে, রাব্বে কারিম আল্লাহ। জাহান্নামের মধ্যে 3000 বছর জ্বলার পরে আমার শরীরটা আপনি একবার নির্মাণ করেন, আবার আপনি আমার আগুনের মধ্যে জ্বালান। আপনারা মনে করতে পারেন আল্লাহ শুধু আমার আপনার দেহটাকে জাহান্নামের আগুনে একবার ফেলে দিবে, শরীরটা পুড়ে গেলে মনে হয় আমাদের এই শরীরের মধ্যে আযাব দেওয়া বন্ধ। কিন্তু না না না, মুহাক্কিক উলামায়ে কেরাম হাদিসের বিশারদগণ বলতেছে, একটা মানুষকে জাহান্নামের আগুনের মধ্যে ফেলানোর পরে যখন তার শরীরটা জ্বলে পুড়ে ছাইখাই হয়ে যাবে, আবার ওই বান্দার দেহটাকে যেমন আছে ঠিক এমন ভাবে আমার আল্লাহ তাআলা বিনির্মাণ করে আবার আগুনের মধ্যে ফেলবে, আবার শরীরটা জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, আবার জাহান্নামের আগুনের মধ্যে ফেলবে। মুসলমান, অন্য কোনো কিছু আপনাকে লক্ষ্য করা লাগবে না, আপনি তাকিয়ে দেখবেন আপনাদের আশেপাশে যখন কোনো হিন্দু মানুষ মারা যায়, এদেরকে যখন চিতার মধ্যে পুরানো হয়, দেখবেন চিতার মধ্যে পুরানোর পরে লাকড়ির যেমন কয়লা এবং ছালি পাওয়া যায়, এদের শরীরের এমন ছাইগুলা পাওয়া যায়, শরীরটাকে আর পাওয়া যায় না। আপনাকে আমাকে
দুনিয়াতে খারাপ কাজ করার কারণে, বেনামাজি হওয়ার কারণে, বদ কাজ করার কারণে কবরে গেলে এমনে জ্বালাইবে। সাহাবায়ে কেরাম চোখ মুবারকের পানিগুলা ছেড়ে দেয়, ইয়া রাসূলুল্লাহ পানির পিপাসা লাগবে। জ্বলার পরেও নবীজি জাহান্নামের মধ্যে আমার আল্লাহ কি একজন মানুষকে পানির পিপাসা নিবারণ করবে না? আমার নবী বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জাহান্নামের মধ্যেও একজন বান্দারা পানির পিপাসা নিবারণ করা হবে। নবীজি কিভাবে নিবারণ করবে? আমার নবী বলতেছেন, লোহার গরম একটা পাত্রের মধ্যে অন্যান্য জাহান্নামীদেরকে জাহান্নামের আগুনে পুরানোর কারণে সেই রক্তগুলা বের হয়েছে, যেই পুঁজগুলা বের হয়েছে, ওই রক্ত পুঁজগুলা গরম একটা লোহার পাত্রের মধ্যে দিয়ে একজন জাহান্নামী ব্যক্তিকে পান করার জন্য দিবে। জাহান্নামী ব্যক্তি বলবে, রাব্বে কারীম আল্লাহ, আমি তো এই রক্ত চাই নাই, আমি তো এই পুঁজ চাই নাই। তখন ফেরেশতারা জবাব দিবে, তুমি সুদের টাকা বক্ষণ করেছো, পরের টাকা মেরে মেরে খাইছো, মিথ্যা কথা বলে বলে ইনকাম করেছো, মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করেছো, অত্যাচার অনাচার করেছো, এই জন্য আমার আল্লাহ তাআলা তোমার জন্য জাহান্নামের পানি রাখে নাই, তোমার জন্য অন্য জাহান্নামীদের রক্ত এবং পুঁজগুলা রাখছে। হাদিস শরীফের মধ্যে এই রক্ত এবং পুঁজগুলাকে বলা হয় তিনাতুল খাবাল। আবারও বলছি, হাদিস শরীফের মধ্যে জাহান্নামীদের রক্ত এবং পুঁজগুলাকে বলা হয় তিনাতুল খাবাল। আপনি আমি দুনিয়ার জমিনে অন্যায় করে পাপ কাজ করে মারা গেলে ওই তিনাতুল খাবাল আপনি আমিরে দেওয়া হবে। দুনিয়ার কোন মানুষের শরীরের মধ্যে একটা ফোঁটা রক্ত যদি থাকে, আপনি ওই রক্তগুলা মুখ লাগাইবেন দূরের কথা, রক্ত দেখলে আপনি মনে করেন সি এটার কাছে যাওয়া যাবে না। একটু পানির মধ্যে সামান্য একটা মশা যদি পড়ে, আপনি পানিটা পান করেন না, কিন্তু আপনাকে জাহান্নামের মধ্যে রক্ত এবং পুঁজ দেওয়া হবে খাওয়ার জন্য। মুসলমান, একটা বার কি আপনার মনের মধ্যে ভয় লাগে না? অন্য ধর্মের মানুষের কথা ছেড়ে দিলাম, আপনি তো মুসলমান, মুসলমান হইয়া কেমনে আপনি বদ কাজগুলা করেন, কেমনে আপনি আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধে কাজগুলা করেন? সাহাবায়ে কেরাম, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? অসুবিধা হচ্ছে? ওয়াজ বুঝতেছেন আপনারা? যদি মনে করেন এই ওয়াজ শোনার পর হেদায়াত নসিব হবে, কপালের মধ্যে হেদায়াত আসবে, জাহান্নামের ভয় অন্তরে ধারণ করে 5 ওয়াক্ত নামাজি হতে পারবেন, জাহান্নামের ভয় অন্তরে ধারণ করে রোজাদার হতে পারবেন, ইমানদার হতে পারবেন, খারাপ কাজ কর্ম ছেড়ে দিতে পারবেন, তাহলে আজকের ওয়াজ আপনাদের জন্য। আর নচেত এমন 10,000, 20,000, 1 লক্ষ ওলামায়ে কেরাম হাজির করে ওয়াজ মাহফিল করায়া যদি হেদায়েতের কোনো নিয়ত না থাকে, আল্লাহর কসম এই ওয়াজ কোনো কাজ হবে? কথা বলেন, কাজ হবে? একটু মনোযোগ দিয়ে আমার ওয়াজটা শুনবেন, চেষ্টা করবেন ওয়াজের মাধ্যমে জীবনকে পরিবর্তন করার জন্য। আপনাদের কষ্ট যদি হয় আপনারা আমারে বলবেন, অল্প সময়ে শেষ করব, কারণ আমি অল্প সময় তাড়াতাড়ি শেষ করলে বাড়িতে যাইতে পারবো তাড়াতাড়ি। আর বাড়ি থেকে আমার আসতে যেমন কষ্ট হয়েছে, যাইতে এমন কষ্ট হবে। তবে আপনাদের কাছে আমার আবদার হলো, যতটুক কথা বলবো চিন্তা করবেন এই কথাগুলো আমার জীবনে কতটুক বাস্তবায়ন করা জরুরি। আপনারা বলেন, যতক্ষণ কথা বলেছি এই কথাগুলোকে ভয় করে আমরা কি আল্লাহ হওয়ার জন্য তৈরি হওয়ার দরকার আছে না? দরকার আছে না? আপনার মা, আপনার বাবা, আপনার সন্তান, আপনার ভাই, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কেউ কি আপনার জাহান্নামের আযাবের ভাগ নিতে যাবে? মিলাদুন নবীর মাহফিল, ফাতিহা আজমের মাহফিল, মিলাদুন নবী, নবীর আগমনের মাহফিল কেন করতেছেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য। কি কথা বলেন না কেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য না, নবীর মুহাব্বত অন্তরে নেওয়ার জন্য না। ফাতিহা আজম গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী স্মরণের মাহফিল কেন করতেছেন? গৌসে পাকের মতো আল্লাহর ওলিকে স্মরণ করে জাহান্নাম থেকে বাঁচার জন্য। এটাই তো। যা গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী কি নামাজ ছাড়া ওলি হয়েছে? কথা বলেন, নামাজ ছাড়া ওলি হয়েছে? রোজা ছাড়া ওলি হয়েছে? আল্লাহর হাবিবদের মিলাদ হইছে, দুনিয়াতে জন্ম হইছে, নবীজির মিলাদুন নবী যে দুনিয়াতে হইল, নবীজির মিলাদুন নবী হওয়ার মূল কারণ মিনাজ জুলুমাতি ইলা নূর, মানুষকে অন্ধকার থেকে আলোর পথে আনা। আজকের ওয়াজের মূল উদ্দেশ্য আপনাদেরকে গুনার কাজ ছাইরা দিয়া, বদ কাজ ছেড়ে দিয়া, হারাম কাজ ছেড়ে দিয়া, দুর্নীতি ছাইরা, যদি মানুষ কোনো বদ কাজে থাকে এদেরকে ভালো কাজের দিকে আহ্বান করা। তা আমরা জাহান্নামের ভয় দেখাচ্ছি, কারণ কি? এই ভয় কইরা কোনো মানুষ যদি নামাজি হয় 10 জন লাগবে না, একজন যদি হেদায়েত হয় এই মাহফিল সফল। কথা বলে না কেন? 10 জন লাগবে, একজন যদি হেদায়েত হয় এই মাহফিল সফল। আল্লাহ যেন কবুল করে, জোরে বলেন আমিন। সবাই মুহাব্বতের আওয়াজে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা
মুহাম্মাদ ওয়া আলা আপনারা যে দুরূদ শরীফ পড়তেছেন আমার কাছে একবার বেশি অবাক লাগতেছে। কেন জানেন? নবীজি বলছেন দুনিয়াতে সবচাইতে বখিল, সবচাইতে কিফটার কি, সবচাইতে কিফটা এবং বখিল ওই ব্যক্তি যে যার সামনে আমি নবীজির দুরূদ শরীফ পড়া হইল কিন্তু সে তার জবানকে বোবার মতো করে রাখলো। তাহলে আমরা কি বকিল হইতে চাই? না, আমরা তো দুরূদ শরীফ আদায় করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার পাইতে চাই। তো জবানকে বন্ধ না রেখে মুহাব্বতের আওয়াজে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা মা কবরেরি আজব যদি জগতের মানুষ দেখিত, ঘর বাড়ি ছাড়িয়া তারা পাগল বেশে ঘুরিত। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা তাহলে বলেন জাহান্নামীদের শাস্তিটা কি কম না বেশি? জাহান্নামীদেরকে যেই পানি পান করানো হবে ওই পানি আমরা কেউ পান করতে পারবো না। সাহাবায়ে কেরাম এমন ভাবে কান্না করতেছেন, আমার নবী সাহাবায়ে কেরামের দিকে তাকায় রইলেন। নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন, আবার আমার নবীজি চোখ মুবারক গুলো বেয়ে বেয়ে পানি পড়তেছে। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো মায়ার নবীজি, ও দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, আপনার ঠোঁট মুবারকের মধ্যে তাবাসসুম মুস্কি হাসি দেখা যায়, আপনি নবীর চোখ মুবারকের মধ্যে পানি দেখা যায়। নবীজি আপনি কান্দেনি বা কেন, হাসিনি বা কেন? আমার নবীজি বলতেছে, আমি নবী কান্না করি ওই কারণে রে আমার সাহাবায়ে কেরাম জাহান্নামের এই কঠিন কথাগুলা শুনে শুনে জাহান্নামকে ভয় করে কান্না করে। নবী আমার বলে, আমি না ঘোষণা করেছি আসহাবি কান নুজুম, আমার প্রত্যেকটা সাহাবী আসমানের তারকার মতো। আসমানের তারকার মধ্যে যেমন কোনো খুঁত নাই, আমার এক একটা সাহাবীর শরীরের মধ্যে এমন কোনো খুঁত নাই। আমার সাহাবীরা জান্নাতি। হে নবী আপনি হাসেন কেন গো? আমার নবী বলতেছে, দুনিয়ার জমিনের মধ্যে কোন মানুষ যদি দৈনিক সর্বনিম্ন 20 বার মরণের কথা স্মরণ করে করে চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে, আর ওই দিন যদি আল্লাহর ওই বান্দাটা মারা যায়, ইন্তেকাল করে, তাহলে আমার আল্লাহ তাআলা ওই বান্দার মরণটা শহীদের মরণ দান করে। ও মায়ার নবী, ও দয়ার নবী, আমরা তো এমন মজাদার আরামদায়ক মরণ মরতে চাই। নবীজি ইমানি মরণ কোনটা, শহীদি মরণ কোনটা? ওই যে বলেছিলাম আল্লাহ তাআলার প্রশংসা করলে আল্লাহ দুনিয়াতে 5টা নিয়ামত দেয়, আখিরাত পর্যন্ত আরো 5টা মোট 10টা নিয়ামত দেয়। ওই শহীদি মরণ হইল ওই শেষ 5টা নিয়ামতের মধ্যে আরেকটা নিয়ামত। সাহাবায়ে কেরাম বলে, ও মায়ের নবী, শহীদরা যখন মারা যাবে, ইমানদাররা যখন মারা যাবে, তাদের মরণের অবস্থাটা কেমন হবে? আমার নবী বলেন, উম্মত তোমরা শুনে নাও, উম্মত তোমরা শুনে নাও, ইমানদার যারা, শহীদ যারা, তারা কিভাবে মারা যাবে? তারা যখন মারা যাবে, মারা যাওয়ার আগ মুহূর্তে আমার আল্লাহ তাআলা ওই বান্দার কাছে 2টা রহমতের ফেরেশতা পাঠিয়ে দিবে। ওই 2টা রহমতের ফেরেশতা ইমানদার বান্দার মাথার কাছে আইসা বসবে, আরেকটা ফেরেশতা ইমানদার বান্দার নাকের ডগার মধ্যে বসবে। ইমানদার বান্দার মাথার মধ্যে এমন ভাবে হাত বুলাইয়া দিবে, ইমানদার বান্দার মাথার মধ্যে এমন ভাবে মালিশ করে
নিবে। একটা ছোট্ট বাচ্চা কান্না করলে পিঠের মধ্যে বুকের মধ্যে তার মা হাত বুলিয়ে দিলে একটা বাচ্চা যেমন আরামের ঘুম ঘুমায়া যায়, ইমানদার বান্দা ফেরেশতার হাতের স্পর্শ পাওয়ার সাথে সাথে এমন ভাবে ঘুমায়া যাবে। নবীজি ওই সময় কি আজরাইল ফেরেশতা ইমানদারের রূহ কবজ করার জন্য আসবে। আমার নবী বলে হ্যাঁ, তখন আজরাইল ফেরেশতা আসবে ইমানদারের রূহ নেওয়ার জন্য। ইমানদারের বুকের মধ্যে এমন ভাবে ফেরেশতা হাত দিবে, ইমানদারের বুকের মধ্য থেকে আওয়াজ আসবে, ইমানদারের বুক থেকে আওয়াজ হবে, হে আজরাইল, এই বুক দিয়া তুমি আমার রূহ বাহির করতে পারবা না। কেন কেন কেন? কারণ এই বুকের মধ্যে আল্লাহর ভালোবাসা, নবীর ভালোবাসা, কোরআন সুন্নাহর ভালোবাসা, নবীর সাহাবায়ে কেরাম আউলিয়া কেরামের মুহাব্বত আছে। এই জন্য আমি বুক দ্বারা তুমি আমার রূহ বাহির করতে পারবে না। চিন্তা করেন মুসলমান, দুনিয়াতে আল্লাহর কোরআনকে মুহাব্বত কইরা, নবীজিকে ভালোবাসা, নবীজির পথ মতে চইলা অন্তরে যদি নবীর মুহাব্বত রাখতে পারেন, তাহলে আজরাইল ফেরেশতা আপনার বুক দ্বারা আপনার রূহ বাহির করতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার কাছে জানতে চাই, আজরাইল কি আমাদের রূহ কবজ করবে না? আমার নবী বলে আজরাইল তখন একটা বান্দা মুখের মধ্যে হাত দিবে, মুখ দ্বারা যেন তার রূহটা বাহির করতে পারে। আজরাইল হাত দেওয়ার সাথে সাথে জবান থেকে আওয়াজ আসবে, হে ফেরেশতা আজরাইল, এই জবান দ্বারা ইমানদার বান্দার রূহ তুমি কবজ করতে পারবে না। কেন কেন কেন? কারণ ইমানদার বান্দা জবান দিয়ে আল্লাহর প্রশংসা করেছে, রুকুতে গিয়ে সুবহানা রাব্বিয়াল আযীম পড়েছে, সিজদায় গিয়ে সুবহানা রাব্বিয়াল আলা পড়েছে, সব সময় সদা সর্বদা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি বলে আল্লাহর কাছে তওবা করেছে। বান্দা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করেছে, বান্দা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহর দরুদ শরীফ পড়েছে। এই জন্য ইমানদার বান্দার রূহটাকে তুমি ইমানদারের জবান দিয়ে বাহির করতে পারবে না। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আজরাইল প্রথম হাত দিবে কোথায়? বুকে। রূহ কি নেওয়া যাবে না? কারণ ইমানদার বান্দার বুকের ভিতরে আজকের মাহফিল করতেছে মুহাব্বত ছাড়া, মুহাব্বত ওয়ালা মাহফিল, মুহাব্বত আছে, তখন আজরাইল আর বুক দিয়ে রূহ বাইর করতে পারবে না। আজরাইল এবার হাত দিবে কোথায়? মুখে। মুখ বলবে, উত্তর দিবে, তখন তো ইমানদার বান্দার মৃত্যু সজ্জা, কথা বলবে কিভাবে? মুখ থেকে উত্তর আসবে। আজরাইল এই মুখ দিয়ে বান্দা আল্লাহর প্রশংসা করেছে, যেই বান্দা আল্লাহর প্রশংসা করেছে এই বান্দার রূহ তুমি কষ্ট দিয়ে নিতে পারবে না। আজরাইল কি করবে? ওয়াজহিকা, এবার টার্গেট করবে আপনার আমার চেহারার দিকে, কারণ বান্দার সবচাইতে আল্লাহর কাছে পছন্দনীয় হলো বান্দার চেহারা। আপনি একটু জবান খুলে সুবহানাল্লাহ বলেন না। গাড়ি পেপুপের আওয়াজ আর আপনাদের সুবহানাল্লাহর আওয়াজ দুইটাতে কম্পেয়ার করতে গেলে দেখি এত মানুষের আওয়াজ, গাড়ির আওয়াজ, হরনের আওয়াজকে বন্ধ করতে পারতেছে না। মুহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ তাবারুকও আছে। আপনার তাবারুকের জন্য এটা, যেটা তাবারুক তো এটা রাখলাম অপশনাল, এটা বরকতের জন্য। তা আপনাদের সুবহানাল্লাহর আওয়াজ তো জোরে হওয়ার কথা। আপনি চিন্তা করে দেখছেন, আমি কষ্ট করে আসছি, তো আমার বাড়ি কুমিল্লাতে, তো এখান পর্যন্ত আসতে পারে আমার কষ্ট হয় নাই? গাড়িতে বসে থাকতে থাকতে আবার আপনাদের এখানে গাড়ি থেকে নাইমেই এখানে তো মাথাতে ব্যথা হয়ে যাওয়ার। কিন্তু যে কথাগুলো বলতেছি এই কথাগুলো আমার না, আল্লাহর কোরআন রাসূলের হাদিস রিসার্চ করে ওলামায়ে কেরাম বলেছেন। আমি আপনাদেরকে বলার মূল উদ্দেশ্য কি? আপনি ইমানদার হয়ে মারা যাবেন। বলেন আমরা ইমানের সাথে মৃত্যুবরণ করতে চাই কিনা? চাই কিনা? হাত নামান। বেঈমান তো মারা যাবে, শরীরের চামড়া জীবিত থাকলে ছিঁড়া ফেললে যে কষ্ট, রূহ কবজ করবে এবং কষ্ট পাবে। তো মুমিন কি এভাবে কষ্ট পাবে নাকি? তাহলে মুমিনের মাঝে আর বেঈমানের মাঝে পার্থক্য আছে না? আছে তো। তাহলে মুমিনের রূহ কবজ করার সময় আজরাইল কয় জায়গায় হামলা করলো? এক নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার চেহারাতে। চেহারাতে যখন হামলা করবে তখন ইমানদার বান্দার কপাল থেকে আওয়াজ আসবে। আপনি চিন্তা করেন এই কপাল কেমন কপাল? কি কপাল? এই কপালটা 5 ওয়াক্ত নামাজের সিজদা করেছে। সুবহানাল্লাহ নাই তো?
এরা চিন্তা করতেছে হুজুর আমরা তো সেজদা করি না, কোন রকম শুক্রবারে খুতবার সময় টুপিটা নিয়ে দৌড়াই যাই, 2 রাকাত পরে মুনাজাত শেষ হওয়ার আগে আমরা দৌড়ে বের হয়ে যাই, এমন নামাজি। ইমানদার যদি নামাজি হয়, ইমানদার যদি আমার আল্লাহকে অধিক পরিমাণ সেজদাকারী হয়, তাহলে ইমানদার বান্দার কপাল থেকে আওয়াজ আসবে রে আজরাইল, আমি ইমানদারের রূহ তুমি কপাল দ্বারা বের করতে পারবে না। আজরাইল আমার আল্লাহ তাআলার কাছে ফিরত যাবেন লামকান, আল্লাহর কাছে বলবেন রব্বে কারীম আল্লাহ, ইমানদার বান্দার রূহ তো এখন কবজ করা যায় না। মিশকাতুল মাসাবির কিতাবুল ঈমান অধ্যায়ের মধ্যে নবী হাদিস বলে, কোন মানুষ যদি তার জবান দ্বারা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জবান দ্বারা কেউ যদি কালিমা পড়ে, ওই বান্দা মৃত্যুবরণ করার আগেও কালিমা পড়া ছাড়া ওই বান্দার মৃত্যুবরণ হবে না। আল্লাহ বলবে রে আজরাইল, ইমানদার বান্দার মাথার মধ্যে হাত বুলাইছো, ইমানদার বান্দা ঘুমায়া গেছে, বুকে হাত দিলা রূহ নিতে পারো নাই, মুখে হাত দিলা নিতে পারো নাই, চেহারার মধ্যে হাত দিলা নিতে পারো নাই। ইমানদার বান্দারে ঘুম থেকে জাগ্রত হওয়ার পর কালিমা পড়ার মতো একটা সুযোগ ইমানদার বান্দাকে দিবা। 2 জন ফেরেশতা আসছিল, একজন ইমানদারের মাথার কাছে বসছিল, আরেকজন ইমানদারের নাকের আগাটার মধ্যে বসছিল। ওই ফেরেশতার হাতের মধ্যে ইমানদার বান্দার জন্য 2টা পুরস্কার, একটা পুরস্কার জান্নাতের মেশক আম্বরের আতর, আরেকটা পুরস্কার ইমানদার বান্দার জন্য ওই ফেরেশতা জান্নাতের একটা তুফা আপেল নিয়ে আসবে। ওই ফেরেশতাটা মেশক আম্বরের আতরটা ইমানদার বান্দার নাকের কাছে যখন লাগিয়ে দিবে, ইমানদার বান্দা সুঘ্রাণ পাইয়া ইমানদার বান্দা আস্তে আস্তে চক্ষুটা খুলবে। চক্ষুটা খোলার সাথে সাথে ইমানদার তাকিয়ে দেখবে তার সামনে জান্নাতি একটা আপেল ধরে রাখা হয়েছে। ওই আপেলের মধ্যে লেখা আছে কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ ইমানদার খানার পাগল না, ইমানদার আল্লাহ এবং তার রাসূলের পাগল। ওই ইমানদারটা কালিমাটা যখন পড়বে, আল্লাহ তাআলা আদেশ করবে আজরাইল, ইমানদারের রূহটা এখন কবজ করো। আল্লাহ ইমানদার কি কষ্ট পাবে না? আমার আল্লাহ তাআলা আজরাইলের কাছে বলেছেন, হাদিসে কুদসি বলছি বাবা, ইমানদার বান্দাটার কালিমা পড়ার সময় মুখ দিয়ে যে বাতাস বের হবে, আজরাইল ইমানদারের রূহটা ঠিক তখনই কবজ করে নেবে। ইমানদার বান্দা টের পাবে না, ইমানদার বান্দা তখনই ইন্তেকাল করবে। মনে রাখবেন, ইন্তেকাল শব্দের অর্থ মারা যাওয়া না, ইন্তেকাল শব্দের অর্থ জায়গা পরিবর্তন করা, স্থান পরিবর্তন করা। কোন ইমানদার বান্দার রূহ যখন আমার আল্লাহ তাআলার ফেরেশতা আজরাইল নিয়ে যায়, ইমানদার বান্দা যখন কবরের মধ্যে চলে যায়, দুনিয়াতে গোসল দেয়, জানাজার নামাজ পড়া মানুষ ইমানদাররা কবরে রাখার পরে আমার আল্লাহ তাআলার ওই ফেরেশতারা ইমানদারের রূহটাকে নিয়ে আলমে আরোহার দিকে যায়। আসমানের দরজা বন্ধ, আল্লাহ বলে আসমানে ইমানদারের রূহ রাখা যাবে না, আলমে আরোহার মধ্যে রাখা যাবে না। ও আল্লাহ, ইমানদারের রূহটা রাখবো কোথায়? আল্লাহ তাহলে মনে হয় ইমানদারের জায়গা জান্নাতে। আল্লাহ, ইমানদারকে কি জান্নাতে নিয়ে যাব? আমার আল্লাহ বলবে না ফেরেশতা না, জান্নাতের মধ্য থেকে 2টা পেয়ালা নিবা। হাদিস শরীফ বলে 2টা জান্নাতের পেয়ালা, একটা জান্নাতের পেয়ালা হবে স্বর্ণের, আর একটা জান্নাতের পেয়ালা হবে রূপালী। এই জান্নাতি রূপার পেয়ালার মধ্যে ইমানদারের রূহটা যখন রাখা হবে, ইমানদারের রূহটা ওই পেয়ালার মধ্যে থাকবে না, স্বর্ণের পেয়ালার মধ্যে নিবে, স্বর্ণের পেয়ালার মধ্যে ইমানদারের রূহটা থাকবে না। আজরাইল বলবে আল্লাহ,
ইমানদারের রূহ জান্নাতি পেয়ালার মধ্যে থাকে না। আল্লাহ ইমানদারের রূহটাকে আমরা কি করব? এবার আল্লাহর কোরআনুল কারীমের 2 পারার 4 নাম্বার পৃষ্ঠায় আমার আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। জবান খুলে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আমি আল্লাহর রাস্তায় ইন্তেকাল করে চলে গেছে, ফি সাবিলিল্লাহ আমি আল্লাহর কাজ করতে করতে মারা গেছে, নামাজ পড়া রোজা রাখা ভালো ভালো কাজগুলা কইরা মারা গেছে। এ দুনিয়ার বান্দারা, তোমরা তাদেরকে মৃত বলবে না। আল্লাহ তারা কি? আমার আল্লাহ বলেন, বাল আহিয়াহুম, তারা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন, এদেরকে যারা মৃত বলে তারা নির্ভুল, তারা বোকা, তারা বুঝে না। ইমানদাররা মরে না রে, মরে না। আমার আল্লাহ তাআলা বলেন ইমানদাররা জিন্দা। ও আল্লাহ, ইমানদাররা কবরে কি করে? আমার আল্লাহ তাআলা বলেন ইমানদাররা কবরের মধ্যে যাইয়া আমার আল্লাহর পক্ষ থেকে রিজিক পায়, আমার আল্লাহ তাদেরকে খাওয়ায় এবং ইউসাল্লুন, তারা কবরে নামাজ আদায় করে। আল্লাহ, কত কবর দেখলাম আমরা, এখনো তো কোনো মানুষকে নামাজ পড়তে দেখি নাই। আপনার শরীর থেকে যখন আপনার রূহ চলে যায়, আপনার দেহ থেকে রূহটা আলাদা হয়ে যায়, তখন আপনার দেহ ইবাদত করে না, ইবাদত করে আপনার রূহ। আমার আল্লাহ তাআলা ঘোষণা করে, বান্দা, এই জন্য তোমরা ইমানদার হইয়া মারা যাও। নবীজি আজরাইল তো ইমানদারের রূহটারে নিয়া, এবার ইমানদারের রূহটারে নিয়া আবার আল্লাহ তাআলার আলমে আরোহা থেকে ইমানদারের মাঝে ফিরিয়ে দেওয়ার জন্য আসবে। আমার নবীজি ঘোষণা করে, ইমানদারের রূহটা নিয়ে যখন ফেরেশতারা হাঁটবে রে, আল্লাহর জান্নাতের অনেকগুলা ফেরেশতা আসমানের সামনে দাঁড়ায় থাকবে, হাতের মধ্যে তারা জান্নাতি সারাবাম তাহুরা নিয়ে দাঁড়ায় থাকবে। তারা বলবে, আহলা ওয়া সাহলান দুয়ুফুল্লাহ দুয়ুফুর রহমান। ওই ফেরেশতারা বলতে থাকবে, এই রূহটা সাধারণ কোন রূহ না, এই রূহটা ইমানদার বান্দার রূহ। এই রূহটাকে স্বাগতম জানানোর জন্য আমার আল্লাহ তাআলা পাঠাইছে। ও আমার নবাব সিরাজউদ্দৌলা রোডের প্রাঙ্গণে এই জান্নাতের বাগান, ঈদে মিলাদুন নবীর মাহফিল যারা সাজাইলা, টাকা দিলা, পয়সা দিলা, শ্রম দিলা, বুদ্ধি দিলা, পরামর্শ দিলা, একটাবার চিন্তা করো, তোমরা এই মাহফিল সাজানোর কারণে আমার আল্লাহ তোমার অন্য কোন ইবাদত কবুল করবে কিনা জানি না, হয়তো নবীর মিলাদুন নবীর মাহফিলের উসিলায় তোমাদেরকে মাফ করে দিবে। ওসে পাকের ফাতিহার মাহফিলের উসিলায় তোমাদেরকে মাফ করে দিবে। এই মাহফিল মানুষকে হেদায়েত করার জন্য তোমরা ইন্তজাম করলা। এখন থেকে যদি ওয়াদা করো, আমরা 5 ওয়াক্ত নামাজি ইমানদার হয়ে যাব, আমরা আল্লাহ তাআলার নিয়ামত ভক্ষণ করতে চাই। আপনারা যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, আপনারা বলেন, ইমানদার হইয়া যদি মারা যায়, আমার আল্লাহ তাআলা জান্নাতের মতো বড় নিয়ামত দিতে পারে। এই বিশ্বাস আমরা সবার আছে না নাই? জবান খুলে বলেন না, আছে না নাই? আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, বলেন আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, বলেন ক্ষমা করে দাও। বাবারা, আল্লাহর কাছে ক্ষমা চাইতে কি লজ্জা আছে? দুনিয়ার মানুষের পায়ে ধরলে আপনাকে মানুষ মন্দ বলবে, দুনিয়ার মানুষের পায়ে ধরে মাপ চাইলে মানুষ বলবে, দেখছো অন্যায় করার কারণে মাপ চায়। কিন্তু না, আমার আল্লাহ তাআলার কাছে যখন বান্দা ক্ষমা চায়, আল্লাহ বলে, দুনিয়াতে সবচাইতে বেশি আমি আল্লাহ পছন্দ করি আমার ওই বান্দাকে, যেই বান্দা বেশি বেশি আমি আল্লাহর কাছে তওবা করে, গুনার জন্য ক্ষমা প্রার্থনা করে। আজকে এই মিলাদুন নবীর মাহফিল, ফাতিহা দহনের মাহফিল থেকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব, আল্লাহ জীবনে যেই পাপ করেছি, অন্যায় করেছি, মাফ করবে কিনা জানি না, তবে আজকে এই মাহফিলের উসিলায় মাফ করো। আপনারা বলেন, আল্লাহর কাছে চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে মাফ চাইলে আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না? মহব্বতে বলেন, পারে কি পারে না? আরে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা হাদিসে জিবরাইল নাযিল করলেন।
আল্লাহ তাআলা বলেছেন আমি দেখলাম একদিন আমি আল্লাহ তাআলার আরশ মুআল্লা কাঁপতেছে থরথর করে। জিবরাইল ফেরেশতা বলেন আল্লাহ আপনার আরশ আজিম, আপনি মালিকুল গফফার, আপনি আজিজুল গফফার, আপনি রহমানুর রহিম, আপনি সাত্তার, আপনি তো জব্বার, আল্লাহ আপনার আরশ আজিম কেন কাঁপতেছে? আল্লাহ তাআলা বলছে এ জিবরাইল ফেরেশতা তাকে দেখো দুনিয়ার জমিনে এমন কোন ক্ষমতাবান নাই যেই ব্যক্তি আমি আল্লাহর আরশ আজিম না, আমি আল্লাহর একটা আইন, আমি আল্লাহর একটা কাজের বিরুদ্ধে আরেকটা কাজ দাঁড় করাইতে পারবে। ও আল্লাহ, হ্যাঁ হ্যাঁ আমি বিশ্বাস করি আপনি আমাকে মুআল্লিমুল মালাইকা ফেরেশতাদের সরদার বানাইলেন, কেউ আপনার ক্ষমতার উপরে ক্ষমতা বাস্তবায়ন করতে পারবে না। আল্লাহ বলে বান্দা তাকে দেখো জিবরাইল দুনিয়াতে এমন কোন বান্দা কান্না করতেছে, কারণ আমি আল্লাহর আরশ মুআল্লা দুনিয়ার সবচাইতে বড় ঘূর্ণিঝড় সামলাইতে পারে, কিন্তু আমি আল্লাহর কোন বান্দা যখন দুনিয়াতে তার চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে, আমি আল্লাহর আরশ আজিম এই চোখের পানির ধাক্কা সহ্য করতে পারে না। চোখের পানি মাটিতে পড়ার আগে আমি আল্লাহর আরশ কাঁপতে থাকে। আল্লাহ যেই বান্দা চোখের পানি ফালায়া কান্দে আপনার আরশ আজিমে লাড়া পড়ে যায়, আপনি কি তাকে মাফ করেন? আল্লাহ বলে বান্দার চোখের পানি মাটিতে পড়ার আগে আমি আল্লাহ তাকে মাফ করব। দুনিয়ার এত বড় বড় ঘূর্ণিঝড় এসে বিল্ডিং ফালায় দেয় না, কথা বলে না, ফালায় দেয় না, বড় বড় নৌকা ডুবে যায় না। আপনি চিন্তা করে দেখেন এত বড় বড় ঘূর্ণিঝড় বলেন কিছুই আল্লাহ তাআলার আরশ আজিম লাগতে পারে? তবে লাগতে পারে কি বলেন না? বান্দার চোখের পানি। তা আপনি কয়দিন আপনারা এখানে যারা আছেন দেখে একটা মানুষ একটা একটা করে যাচাই করলে আমার মনে হয় না 10-50 জন মানুষ পাওয়া যাবে যে নিজের গুনার জন্য আজ পর্যন্ত একবার চোখের পানি ফালাইয়া কাঁদছেন। 10-50 জন মানুষ পাওয়া যাবে না, কারণ আমার কাছে সেই সময় নাই। আমার কাছে পরিবারকে সময় দিয়ে, ব্যবসায় সময় দিয়ে, বন্ধু বান্ধবকে সময় দিয়ে গুনার জন্য চোখের পানি ফালাইয়া কান্না করার মতো সময় নাই। আল্লাহর কসম এ সন্তান, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কেউ কবরে আপনাকে সুপারিশ করবে না যদি আপনি দুনিয়াতে আল্লাহ এবং তার রাসূলকে আপনার আপন বানিয়ে কবরে না যাইতে পারেন। এই জন্য চোখের পানিগুলা ছেড়ে দিয়ে মহান মনিবের প্রশংসার্থে জবান খুলে জোরে জোরে পড়েন আল্লাহ ও গো ক্ষমা করে দাও, মাফ দাও বলেন ক্ষমা করে দাও বলেন আল্লাহ ও গো ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। তোমাকে না চিনিয়া, তোমাকে না দেখিয়া ঈমান এনেছি তবু। আল্লাহকে দেখছেন? আল্লাহকে না দেখা বিশ্বাস করার নাম ঈমান। সুবহানাল্লাহ বলেন। জবান খুলে তোমাকে না চিনিয়া, তোমাকে না দেখিয়া ঈমান এনেছি তবু। সে উসিলায় রহমত দয়া বলেন, সে উসিলায় রহমত দয়া ক্ষমা করে দাও, মাফ করে দাও বলেন আল্লাহ ও গো ক্ষমা করে দাও, মাফ করে দাও। কাউকে ডরি না, কাউকে ভয় না, শুধু মোরা ভালোবাসি তোমাকে, শুধু মোরা ভালোবাসি তোমাকে। সে উসিলায় রহমত দয়া বলেন, সে উসিলায় রহমত দয়া ক্ষমা করে দাও, মাফ করে দাও বলেন আল্লাহ ও গো ক্ষমা করে দাও, মাফ করে দাও। সালাত নিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম
इश्क महबूब खुदा जिस दिल में हासिल है लाखों मोमिन हो मगर ईमान कामिल है सदा दुनिया अलैकुम सलाम या हबीबल्लाह ও বন্ধু মুসলমান ইমানদারের দলেরা যে কথার মধ্যে ছিলাম ইমানদার বান্দার রূহকে আবার আমার আল্লাহ তাআলা ফিরিয়ে দিবে ইমানদার বান্দাটা অন্ধকার কবরের মধ্যে অন্ধকারে থাকবে না আমার আল্লাহ তাআলা যে পাঁচটা নিয়ামতের মধ্যে ঈমানি মরণ দান করবে আর চারটা নিয়ামত বাকি আছে সাহাবায়ে কেরাম বলে নবীজি ইমানদারের কবর কি সাধারণ কবরের মতো অন্ধকার হবে আমার নবী বলে না ইমানদার বান্দা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার সময় যখন ওযু বানাইছে ওই ওযু করার কারণে ইমানদারের চেহারা থেকে ময়লাগুলো ঝরে গেছে ওই কবরে যাওয়ার পরে রে ইমানদারের চেহারা থেকে কপাল থেকে একটা নূরের তাসাল্লি বের হবে সেই নূরের আলো দিয়া ইমানদার বান্দার কবর আলোকিত হয়ে যাবে নবীজি কেন এত আলোকিত হবে আমার নবী বলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ওযু বানানোর কারণে আমার আল্লাহ ইমানদারের চেহারার মধ্যে একটা নূর দিয়া দিয়েছে ও বন্ধু একটা মাসআলা আপনাদেরকে সাবিত করে শিক্ষা দেয়া যায় আজকের মাহফিল থেকে অন্য কি শিক্ষা গ্রহণ করেছেন জানি না তবে একটা শিক্ষা অন্তরের মধ্যে নেন একটা শিক্ষা দিমাগের মধ্যে নেন যখন যে অবস্থায় যে কাজে থাকেন না কেন সর্ব অবস্থায় ওযু বানায়া থাকবেন ওযু বানায়া থাকবেন বলে হুজুর লাভটা কি হবে নবী বলছে কোন মানুষ যদি ওযু অবস্থায় মারা যায় আপনি গাড়ি চালান আপনি যদি অ্যাক্সিডেন্টে মারা যান শহীদের মরণ আপনি ওযু করে রাখছেন দোকানদারি করেন যদি দোকানি অবস্থায় মারা যান ওযু থাকার কারণে শহীদের মরণ আপনি মাটি কাটেন ওযু অবস্থায় যদি মারা যান শহীদের মরণ আপনি ঠেলা গাড়ি চালান ওযু অবস্থায় মারা যান আপনি একজন দিন মজুর ওযু যদি থাকে ওযু অবস্থায় যদি মারা যান তাহলে আপনার মরণটা শহীদের মরণ হবে ও বন্ধুরে ও নবীর উম্মতের দল আপনি শহীদের মরণ পাওয়া যাবেন ওযু করার কারণে যেমন শহীদের মরণ পাবেন কবরের মধ্যে যাওয়ার পর এই চেহারা থেকে নূরের আলো পাবেন কবর অন্ধকার থাকবে না ওযু করার কারণে আমার আল্লাহ ওই কবরটাকে আপনার চেহারার নূর দ্বারা আলোকিত বানিয়ে দিবে জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ নবীর উম্মত ও আশিক রাসূল ভাই বাবারা ও পর্দার অন্তরালের মা বোনেরা রাস্তাঘাটে চলাফেরা করার পথে যারা শুনতেছেন এবার কবরে যাওয়ার পর অন্ধকার কবর আলোকিত হবে আরো তিনটা নিয়ামত এবার আপনি আমি যখন কবরে যাব আমার আল্লাহ তাআলা ওই কবরের মধ্যে তিনটা প্রশ্ন করবে মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা এই তিনটা প্রশ্ন করা হবে যদি আপনি মুমিন না হন আপনি জবাব দিতে পারবেন না আমার নবী বলে কেউ যদি দুনিয়াতে বেশি বেশি আল্লাহর প্রশংসা করে নবীর প্রশংসা করে মুমিন হয়ে মারা যায় ওই কবরের মধ্যে বান্দাকে কোনো সওয়ালের জবাব দেওয়া লাগবে না ইয়া রাসূলুল্লাহ কেন এই কথা বললেন আমার নবী বলে ইমানদার বান্দার চেহারার মধ্যে যখন নূরটা চমকাইবে ফেরেশতারা বুঝতে পারবে এটা ইমানদার এটার প্রশ্ন করা লাগবে না এটা সাচ্চা পাক্কা মুমিন এবার আপনারা বলেন আমরা সবাই এমন মুমিন হওয়ার দরকার আছে না না এমন মুমিন হইতে হইলে নামাজ পড়া লাগবে নি এমন মুমিন হইতে হইলে সুদ খাওয়া ছাড়া লাগবে নি এমন মুমিন হইতে চাইলে পরের হক খাওয়া ছাড়া লাগবে নি এমন মুমিন হইতে চাইলে মিথ্যা ছাড়া লাগবে কিনা আল্লাহ সবাইকে এমন মুমিন হিসেবে কবুল করেন আমার নবীজি এবার চতুর্থ নাম্বার নিয়ামত আমার নবী জানায়া দেয় উম্মত আমার আল্লাহ তাআলা কবরের মধ্যে যাওয়ার পর বান্দাদের জন্য ফুলসেরাত নামক একটা রাস্তা রাখছেন যেই ফুলসেরাতের রাস্তাটা একটা চুলকে 70টা ভাগ করলে যত চিকন হবে ফুলসেরাতের রাস্তাটা এমন চিকন হবে ও নবীজি ফুলসেরাত
এত চিকন হবে, মানুষ কি পার হতে পারবে নাকি? আমার নবী বলে শুধু ফুলসিরাতটা চিকন হবে না, ফুলসিরাতটা তরবারির চাইতে বেশি ধারালো হবে। মানুষ ফুলসিরাতের পারের মধ্যে যে অসহায় হয়ে থাকবে, কিন্তু যদি কোনো মানুষ ইমানদার হয়, আল্লাহ ওয়ালা হয়, নবী ওয়ালা হয়, ওই মানুষটা কবরে যাওয়ার পর বিসমিল্লাহ বলে ফুলসিরাতের মধ্যে তার পাওটা রাখবে আর আলহামদুলিল্লাহ বলে বাম পাটা তুলবে, বান্দা চক্ষু খুলে দেখবে ফুলসিরাতের রাস্তা পার হয়ে গেছে। এবার 5 নম্বর পুরস্কার, বান্দার সামনে 2টা রাস্তা থাকবে, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। ইমানদার বান্দাকে আমার আল্লাহ তাআলা অনুমতি কবে প্রদান করবে? ইমানদার বান্দা তুমি কোন দিকে প্রবেশ করবা? ইমানদার বান্দাটা রাস্তা চিনুক আর না চিনুক একদিকে দৌড়াইতে থাকবে। আমার আলেম উলামারা এত সুন্দর করে বলে মুমিন বান্দা যখন জাহান্নামের রাস্তার দিকে দৌড়াইবে, কারণ জাহান্নাম দেখতে সুন্দর, চাকচিক্যময় হবে, কিন্তু ভিতরে যাওয়ার পর বড় একবারে সর্বনাশা, ঠিক কিনা? ব্যাপারটা মেয়ে যারা দেখবেন উপর দিয়ে ফিটফাট বড় সুন্দর, কিন্তু এটার কারণে আপনি জাহান্নামী হবেন। কিন্তু যারা পর্দা করে, কালো বোরকা লাগায় হাঁটে, এদের দিকে তাকাইবেন, কিন্তু এদের শরীরের আবৃতকরণের কারণে এদেরকে দেখা যায় না। পর্দা করার কারণে ভিতরের অবস্থা ভালো, কারণ এটা সুন্দর এবং পবিত্র। বুঝুন কিভাবে বুঝবো? একটা চকলেট খুইলা প্যাকেট থেকে মাটিতে ছেড়ে দিবেন, যদি কাউকে বলেন নিয়ে খাবে, কিন্তু প্যাকেট লাগানো নিচে পইরা থাকলে এটা নিয়ে খাবে। খোলামেলা সাবধান, পাগল হইবা না যদি ইমানদার হইয়া মরতে চাও। ওয়াজের মূল ধারা বুঝছেন তো? ইমানদারকে আবার আল্লাহ তাআলা ডাকবে, এই বান্দা যাও কই? আল্লাহ দুনিয়াতে শুনে আসছি জান্নাত সুন্দর, আল্লাহ এটা তো সুন্দর, বলে এটা উপরের প্যাকেজিং, এটা উপরের কি প্যাকেজিং, ভিতর তো ঠিক নাই। আল্লাহ তো যাবো কোথায়? বলে ফা দেখালাল জান্নাত, এইদিকে জান্নাত, যা ঢুকো। আল্লাহ কতদিন থাকবো জান্নাতে? আল্লাহ বলছে খালিদিনা ফিহা, এই জান্নাতে তোমরা চিরস্থায়ী। আল্লাহ চিরস্থায়ী? আল্লাহ বলছে আবাদা, তোমরা বের হতেই চাইবা না জান্নাত থেকে। সুবহানাল্লাহ নাই? জান্নাত এত সুন্দর, চিরস্থায়ী বাসিন্দা, আবার আবাদা যোগ করে দিয়ে বলছে জান্নাত থেকে বের হতেই চাইবা না। আমরা ওই জান্নাতে থাকতে চাই না? এটা আসতে বললেন। জান্নাতে যদি থাকতে চান আওয়াজ কি আসতে হবে না জোরে হবে? তাহলে কারা কারা জান্নাতে থাকতে চাই ডান হাত তুলে আল্লাহকে দেখায়, জবান খুলে তাকবীর, নারে তাকবীর। হুজুর জান্নাতে থাকতে চাই, হুজুর আওয়াজের নমুনা, হুজুর জান্নাতে যাবে। আপনি জান্নাতে যাবেন, জান্নাতে যাওয়ার মতো আওয়াজ দেন না, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, পবিত্র ঈদে মিলাদুন নবী, পবিত্র ফাতিহায়ে ইয়াস্তাহব, জুড়ে বলি মারহাবা। জান্নাতে যাইতে চাই, ঠিক না? জান্নাত জাহান্নাম, মুমিন বান্দার ইন্তেকাল, বেঈমানের ইন্তেকাল, সব দিক ধারাবাহিকতায় আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য কি করা লাগবে? আল্লাহ তাআলা 3টা কাজ শিক্ষা দেয়। বলেন না কয়টা? এই 3টা কাজ জানবো, ওয়াজ শেষ করব, মিলাদ ক্যাম্প করব, মুনাজাত করব, তাবারুক নিব, বাড়িতে যাব। রাজি আছি? বেশিক্ষণ না, ভাইকে জিজ্ঞেস করে নিছি, আমি আমার টাইমও পাইছি। আপনারা যতক্ষণ আছেন ইনশাআল্লাহ ততক্ষণে ওয়াজ শেষ করা সম্ভব। তার আগে একটু মন প্রাণ খুলে রাসূলকে খুশি করার জন্য প্রাণ ভরে দুরূদ শরীফ পড়বেন, কারণ এই দুরূদ শরীফ পড়ে উদ্দেশ্য যেন হয় আল্লাহ মরণের আগে একবার নবী দেখতে চাই। রাজি আছি? বাবা বিশ্বাস করেন, নবী দেখছেন কি দেখেন না এটা আপনার বিষয়, তবে হ্যাঁ এটা মাথায় রাখবেন, যদি নবী নাও দেখেন, মদিনা শরীফে যখন গেলাম, মদিনা শরীফের বাবু সালাম যে দরজা, এই দরজা দিয়ে যখন আশিকে রাসূলরা ঢুকে নবীজি রওজা পর্যন্ত যাইতে যাইতে দেখি সবাই কথা বলতেছে, মুখে মুখে দুরূদ শরীফ পড়তেছে, হাসতেছে। কিন্তু আমি দেখলাম এই ব্যক্তি কথা বলে, দুরূদ শরীফও পড়ে, হাসেও, এই ব্যক্তির চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। আমি চিন্তা করলাম পানি কেন পড়ে? তো বুঝতে পারলাম আল্লাহর হাবিবের মায়া মুহাব্বত আছে এই জন্য পানি পড়তেছে। আমি চিন্তা করলাম এদের পানি আসতেছে, আমি কান্না করতেছি না, আমার মনটা মনে হয় শক্ত হয়ে গেছে। বাইরে হয়ে সামনে যাইয়া
আমি যখন গেছি আমার সাথে আমার একজন বাবা ছিলেন যিনি লন্ডনে থাকে, লন্ডনের ম্যানচেস্টারে, জনাব সাইদ কবির সাহেব। 1980 তো আমার এক বাঙালি ভাই বলতেছে, ভাই ব্যর্থ হয়ে গেছেন, পানিটা মুছে ফেলে। হাত দিয়ে দেখলাম আমারও মুখে কথা, দুরূদ শরীফ কথাও চলতেছে, হাসিও আছে, কিন্তু চোখে যেন পানি, অন্তরে বিশ্বাস এটা ইয়া রাসূলুল্লাহ আপনার রওজা মুবারকের সামনে সবাই মুখে কথা, মুখের ভিতরে হাসি, কিন্তু চোখে পানি, এদের অন্তরে আকাঙ্ক্ষা ইয়া রাসূলুল্লাহ এতদিন আপনার রওজা মুবারক দেখবো আশা করেছি, নবীজি এখন আপনাকে দেখতে চাই, এই জন্য চোখের পানি। 7 দিন মদিনা শরীফে অবস্থান করেছি। যখন লাস্ট মদিনা শরীফ থেকে চলে আসি, ওই দিন মদিনা শরীফে আল্লাহ রাসূলের রওজা মুবারকে সালাম দিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ আপনার রওজা মুবারক আমি নগণ্যকে আপনি কবুল করেছেন, আসছি। নবীজি আবার কখন ডাক দিবেন জানি না, আপনার অনেক উম্মত, অনেক পাগলেরা ওয়াজ মাহফিলের ময়দানে গেলে আপনার কথা শুনলে তাকবীর দেয়, আপনার কথা শুনলে কান্দে। নবীজি আপনি হয় তাদেরকে আপনার রওজায় আনেন, নচেত তাদেরকে ঘুমের ঘরে একবার দেখা দেন। এতটুকু দোয়া করেছি, আল্লাহর কসম আমি আমার বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান ইমানদারের জন্য দোয়া করেছি। মক্কা মদিনা যাওয়ার আমি আসার সাথে সাথে ওই যখন এখানে গেছি ওযু করার জন্য, যাওয়ার পরে এক ভাই আমারে বলতেছে, হুজুর ইয়া আপনার যে লম্বা চুলগুলা ছিল এগুলা কোথায়? আমি বলছি লম্বা চুলগুলা তো হজে যাওয়ার কারণে কেটে ফেলা লাগছে। বলছে হুজুর ওইভাবে সুন্দর লাগতো। আমি বলছি কেন? হজে যায় চুল কাটলে সুন্নত আদায় হয়, এটাতে খুশি হও নাই? বলছে হুজুর এটাতে আরো বেশি খুশি হয়েছি। বলছে আরো খুশি হইবা, দোয়া করছি আল্লাহ যেন বাংলাদেশের সব মানুষকে একবার হইলো মক্কা মদিনা দেখায়। আল্লাহর কসম বিশ্বাস করেন, অন্তরে এতটুকু বিশ্বাস রাখেন, টাকা পয়সা দম দৌলত অনেক মানুষের আছে, দেখবেন কোটিপতি মক্কা মদিনা যাবে এমন কোন নিয়ত আশা আকাঙ্ক্ষা ভিতরে নাই। আরে বাবা কক্সবাজার যাই একবার ঘুরে আসলে তো 5-10 হাজার টাকা খরচ হয়, মাত্র 1,20-30 হাজার টাকা হইলে নরমালি উমরা হজটা করা যায়। একটাবার নিয়ত করেন যে মাসে 500-1000 করে করে জমান, মরণের আগে একবার মক্কায় যাবেন, মদিনায় যাবেন, নিয়ত করেন, দেখবেন হয়তো আপনি মক্কায় যাবেন নয় মরণের আগে একবার নবীর দেখা পাবেন। টাকা পয়সা কত কামাই করলেন, সন্তানকে দিলেন, পরিবারকে দিলেন, আপনি তাকে দেখেন দামি দামি বিল্ডিং ওয়ালা ব্যক্তিরা মারা গেছে, এখন তার টাকা কবরে গেছে। টাকা পয়সা একটা সাইড করেন, ওইটা রাইখা মক্কা মদিনা যাওয়ার নিয়ত করেন। আর যদি না যাইতে পারেন 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি ফজরের আগে উঠা তাহাজ্জুদের নামাজ পড়েন, চোখের পানি ফালায় আল্লাহর কাছে কান্না করেন, কারণ আল্লাহর কাছে দামি কি? দামি কি? আপনি কান্না করেন, দেখবেন কোনদিন কান্না করতে করতে নবীজি আপনার ঘরে হাজির হয়ে গেছে। ওই নবীজির দিদার যদি আপনি পান, কবরে গেলে আর আযাবের ভয় আছে? ওরে কবরে হাসরে ফুলছে রাতে কোনো আপন হবে না, কবরে হাসরে ফুলছে রাতে কেউ তো আপন হবে না, আপনি যিনি হবেন তিনি শাহে মদিনা, আপনি যিনি হবেন তিনি শাহে মদিনা। এই দুনিয়ার মানুষ জনা কেউ তো আপন না, যে জন হবে আপনা সেই তো মদিনা, বলেন যে জন হবে সেই তো মদিনা, বলেন কার লাগিয়া কান্দরে মনে, কার লাগিয়া বান্দ, কার লাগিয়া কান্দরে মনে, কার লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপন হবে না, না না, যেজন হবে আপনা সেই তো মদিনা। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকারে মেরে বলেন আল্লাহু আকবার। আমার চট্টগ্রামের বাবাজিরা বন্ধুরা গো, যেই কথাই ছিলাম, ইমানদার হইয়া মরতে চাইলে, কবরে জাহান্নাম থেকে বাঁচতে চাইলে, জান্নাতের মধ্যে থাকতে চাইলে, আমার আল্লাহ বলে বান্দা 3টা কাজ করো। ও আল্লাহ কি করব? আমার আল্লাহ বলেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওই বাবা নিজে না খায় আপনারা খাওয়াইছে, ওই আব্বা জান বড় কষ্ট করে আপনারা মানুষ করছে, সন্তান একটা বার কি মায়া লাগে না? সেই বাবা নিজে সিরা লুঙ্গিটা পইরা আপনি সন্তানদের নতুন জামা কাপড় পরাইছে, আজকে আপনি সন্তান লাখ লাখ টাকার মালিক, আব্বা জানকে 500 টাকা দিয়া কিনা একটা লুঙ্গি পরাইতে পারেন না, পরাইবেন কেমনে? আব্বা জান তো অন্ধকার কবরে। এই সন্তানের দলেরা চট্টগ্রাম
দমদমের আন্দর কিল্লার বাবারা, আশেপাশে এলাকার বন্ধুরা যারা শুনতেছেন, আপনি কি ভুলে গেছেন আপনার মা নিজে না খেয়ে আপনারে খাওয়াইছে? সকালবেলা পান্তা ভাত গুলা মা জননী খাইতো না, মা জননী পান্তা ভাত রাইখা দিত। আমার সন্তান কষ্ট করে রৌদ্র থেকে আসলে পান্তা ভাত খাইলে আমার সন্তানের কলিজাটা ঠান্ডা হবে। সন্তান, আপনার মা জননী এখন অন্ধকার কবরে। ঈদের দিনে কত সুন্দর দামি দামি খাবার খান, আপনার মা জননীর মুখে আপনি একটু খাবার তুলে দিতে পারেন না। আল্লাহর হাবিব মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ডাক দিয়া কয়, উম্মত, সবচাইতে কপাল পোড়া ওই উম্মতরা, সবচাইতে কপাল পোড়া ওই উম্মতরা, সবচাইতে কপাল পোড়া ওই উম্মতরা সেই ব্যক্তি দুনিয়াতে তার মা বাপকে জীবিত পাইল কিন্তু জান্নাত কিনতে পারলো না। নবীজি কি বললেন গো, মা বাপকে জীবিত পাইলে কি জান্নাত কিনা যায়? আমার নবী বলে, উম্মত, তোমরা কি জানো না আম্মা জানের কদমের নিচে জান্নাত আছে? নবী গো, ওই জান্নাতে তো আমরা থাকতে চাই। ও বন্ধুরে, ও নবীর উম্মতের দল, আমার নবীজির আদেশ মোতাবেক ওই মা বাপকে সম্মান করবা। বলে, হুজুর আমি আমার মা বাপকে আলাদা করে রাখছি। ওয়াদা করো এখান থেকে বাড়িতে যাইয়া ওই মার পাউটার মধ্যে ধরবা, ওই বাবার পাউটার মধ্যে ধরবা, মা বাবার পাউটার মধ্যে ধরে বলবা, আব্বা আম্মা আল্লাহর রাস্তায় আমি সন্তানকে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত মাফ না করবে ততক্ষণ পর্যন্ত মা বাবার কদম ছাড়বা না। আরে কদম ধরবা, অনেকে চিন্তা করে, হুজুর আমার লজ্জা লাগে, আমার শরম লাগে, আমি কেমনে মা বাবার পায়ের মধ্যে ধরবো? আল্লাহর নবী কয়, শুধু মা বাপের পায়ে ধরা না রে, সুযোগ পাইলে আম্মা আব্বার কদমের মধ্যে চুমা দিবা। নবী গো, শিরিক বেদাত কি হবে না? আমার নবী কয়, মা বাপের পায়ে চুমা দিলে শিরিক হবে না রে। আম্মা আব্বার কদমে চুমা দিলে জান্নাতের চৌখাটে চুমা দেওয়ার মজা পাইবা। নবীজি কেমনে বুঝবো গো নবী? আমার নবী মক্কা থেকে মদিনাতে হিজরত করে আসছে। একজন সাহাবী আমার নবীর সামনে দাঁড়িয়ে গেছে, ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমি নিয়ত করেছি মক্কায় যাইয়া আপনি নবীর সঙ্গে মক্কা শরীফের চৌকাটের মধ্যে একটা চুমা দিব। আমার নবী বলছেন, ঠিক আছে, আমি যেদিন মক্কায় যাব তোমারে আমার সঙ্গে মক্কায় নিয়ে যাব। 3 দিন পরে আমার নবী মক্কায় রওনা দিছে, কিন্তু ওই সাহাবী নিয়ে যায় নাই। ওই সাহাবী খবর পাইয়া আমার নবীর সামনে দাঁড়িয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বাবা আপনার কদমে কুরবান হোক, আমি কি আপনার সঙ্গে কোনো অন্যায় করেছি? নবীজি আমি কি আপনার সঙ্গে কোনো অন্যায় করেছি যার কারণে আপনি আমাকে বলছেন মক্কায় নিয়ে যাবেন, আপনার সাথে আপনি আমার মক্কায় নেন না? আমার নবী কয়, না রে সাহাবী, আমি এর সাথে তুমি কোনো অন্যায় করো নাই। আমি খবর পাইলাম গত 3 দিন তোমার ঘরে তোমার আম্মা জান অসুস্থ, বাড়িতে তুমি তোমার ওই আম্মা জানের সেবা করো। নবীজি আমার মায়ের সেবা করি, মক্কা তো আমার মার চাইতে দামি। আমার নবী কয়, না রে উম্মত, ওই মক্কার চাইতে তোমার মা বাবা দামি। আর ওই মা বাবা কষ্ট পাইলে মক্কা মদিনা যায় হজ করলেই তো লাভ হয় না। ওই মা বাবা কষ্ট পাইলে মক্কা মদিনা যায় তাওয়াফ করলেও তো লাভ হয় না। সাহাবী কয়, নবীজি আমি চাই মক্কায় যায় হজ করার জন্য, মক্কায় তাও মক্কার চৌকাটে চুমা দেওয়ার জন্য। আমার নবী কয়, সাহাবী তোমার মা কি এখনো জীবিত? ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ। কলা নাম, হ্যাঁ আমার মা জীবিত। নবী শিখিয়ে যায়, বাড়িতে যাইয়া আম্মা জানের কদমের মধ্যে চুমা দিবা। আমার আল্লাহ আমল নামার মধ্যে মক্কার চৌকাট না রে, আমার আল্লাহ জান্নাতের চৌকাটে চুমা দেওয়ার সওয়াব তোমার আমল নামার মধ্যে দিয়া দিবে। ওরে জান্নাতের চাবি আমার মা, গো জান্নাতের চাবি আমার মা, বলে জান্নাতের চাবি আমাগো, জান্নাতের চাবি। ওরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, কালা ফুফু মায়ের মতো না, মাগো
জান্নাতের চাবি আমার মা বলে, জান্নাতের চাবি আমার গো, জান্নাতের চাবি আমার মা। ছেলে যদি যাই চলিয়া বিদেশের দেশেতে, মায়ের বুকা বাইরে কষ্টে যাই পাটিয়া, এমন মায়ের কবরেতে আযাব দিও না। জান্নাতের চাবি আমার গো, জান্নাতের চাবি আমার মা। বন্ধু, ওই মা বাবার কাছে মাপ চাইবা যদি অন্যায় করে থাকো, অপরাধ করে থাকো। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যে মার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইবো। হুজুর আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? এ সন্তান একটা কথা মনে রাখবা, আম্মা আব্বা যদি না থাকে আল্লাহর কাছে আখিরি মুনাজাতের মধ্যে দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর নবী বলে কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা কইরা আমার আল্লাহ তাআলার কাছে চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। সন্তানের দলেরা মাহফিলে বসতো, এখান থেকে বাড়িতে যায় সবার মুখ দেখবা, কিন্তু জনম দুঃখী মার মুখ দেখবা না। বুইলা গেছো মা বাবার কষ্টের কথা। আগে রাত্রবেলা বাড়িতে আসতে দেরি হইলে তোমার আব্বা জান রাস্তাতে একবার ঘরের দরজায় একবার হাঁটাহাঁটি করতো, আমার সন্তান কোথায় বলে বলে আব্বা জান টেনশন করতো। আগে বাড়িতে আসলে রান্নার ভাতটা যদি ঠান্ডা হয়ে যাইতো, মা জননী একবারে মাঘ মাসের শীতের দিনে চুলার মধ্যে ভাতটা গরম করে তোমারে খাওয়াইতো। এখন বাড়িতে গেলে তোমার স্ত্রী তার মতো করে ঘুমায়, ভাতগুলা টেবিলে বাইরে ফালাইয়া রাখে। তোমার মায়ের মতো আদর দুনিয়ার জমিনে কেউ তোমারে করে না। ও সন্তান, যাদের এমন মা বাবা আছে আল্লাহর রাস্তায় এই কথাটাকে গুরুত্ব দিবা। বউয়ের কথা শুই না, মা বাবার নামে বউ বাড়িতে আসার পরে তুই একটা বিচার দিলে আম্মা আব্বার ধমক দিয়া কথা বলবা না। বউকে তার মতো সামলাইবা, মা বাপকে মা বাবার মতো সামলাইবা। বউ গেলে 10টা বউ পাইবা, মা গেলে কিন্তু তুমি মা পাইবা না, বাপ গেলে বাপ পাইবা না। এই জন্য এদেরকে কষ্ট দিবা না। জিজ্ঞাসা করো যেই সন্তানের মা নাই, যেই সন্তানের বাবা নাই, এই সন্তান চিন্তা করে ছোটবেলায় মা বাবার কাছে 5-10 টাকা ছায়া নিতাম। হুজুর আমার চোখের সামনে কত দাড়ি পাকা পুরো পুরো বাবারা দোকানে বৈশা খাবার খায়, কিন্তু আমার মনটা চায় আমার আব্বার 100 টাকা হাত খরচের জন্য দেওয়ার জন্য। কিন্তু সন্তান আব্বা তো নাই, তারে হাত খরচ দিবা। তোমার চোখের সামনে কত মহিলারা ঘুরা বেড়ায়, তোমার মার বয়সী কত মহিলারা হাতে, তোমার কি মনটা চায় না তোমার মারে দামি একটা কাপড় পরে তোমার সামনে দেখতা? পারো না। পারবা কেমনে ওই মা অন্ধকার কবরে? পারবা কেমনে ওই বাবা অন্ধকার কবরে? আমি শামীম রেজা, জীবনে এত গুনাহ, আমার এলেম কালাম কিছু নাই, আমি আমার এলেমের জোরে বয়ান করি না। আমি যখন মাদ্রাসায় ক্লাস 9-10-9 পড়তাম, ওয়াজে শুনছি আম্মা আব্বার কদমে থাকলে সন্তান জীবনে সফলতার মুখ দেখতে পায়। মাহফিল শেষ কইরা বাতার বেড়ার ভাঙ্গা ঘর, আমার মা বাপ শোয়া, ঘুমন্ত মা বাবার পায়ের মধ্যে চুমা দিছি আর আল্লাহর কাছে তাহাজ্জুদের সময় দোয়া করছি, আল্লাহ মা বাবা বেঁচে আছে, আমার এর চাইতে বড় কোনো নিয়ামত দরকার নাই। আল্লাহ
আপনি চাইলে আমারে সফলতা দিবেন, আপনি চাইলে আমারে বিয়াজ্জুতি করবেন। আল্লাহর কসম, আমার মা বাবা পীর উস্তাদদের দোয়ার বরকতে কুমিল্লা শহরে আপনাদের দোয়ায় আমার 6টা মাদ্রাসা চলে। 6টা মাদ্রাসায় 823 জন বাচ্চা পড়ালেখা করে। এগুলো অন্য কোনো বরকত না, আমি মনে করি আমার মা বাবার দোয়ার বরকত। ও বন্ধু, দুনিয়াতে টাকা পয়সা ইনকাম করো, শান্তি নাই। শান্তি পাইবা যদি মা বাপরে শান্তি দাও, শান্তি পাইবা যদি মা বাপরে শান্তি দাও। আবারও বলি, শান্তি পাইবা যদি আম্মা আব্বারে শান্তি দাও। মায়া লাগে না? মায়া লাগে না? হ্যাঁ, মায়া লাগবে সেই দিন যেই দিন মা মারা যাওয়ার পরে দেখবা খাবারের পানিটা কেউ আগায়া দেয় না। মায়া লাগবে সেদিন যেদিন বাবা মারা যাওয়ার পরে ছোট্ট একটা অন্যায় করলে বাবা ধমক দিত, ধমক দেওয়ার মানুষ পাও না। হায় রে, এমন বাবা আজকে অন্ধকার কবরে। কোনদিন ওই বাপটারে তো বললা না, আব্বা আপনারে মনটা দিয়া ভালোবাসি, কারণ বাবার সামনে ভয়ে তুমি কথা বলো না। ওরে দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভিতরটা লড়ে চড়ে উঠে, সবাই আছে শুধু বাবা নেই, শুধু মানে, শুধু মানে, শুধু বাবা নেই। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিঁড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো, ও বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো, ও বাবা, বাবা গো বাবা। আল্লাহর দোহাই লাগে, নামাজ রোজা হজ যাকাত যা কিছু করবা, আব্বা আম্মার মনে কষ্ট দিবা না, সব বরবাদ হয়ে যাবে। আর যদি আল্লাহর কাছে অল্প ইবাদত দিয়া গ্রহণযোগ্যতা নিতে চাও, আম্মা আব্বার খেদমতে লিপ্ত হয়ে যাও। 2 নাম্বার, নবীর প্রেম অন্তরে জারি রাইখা, আউলিয়া কেরামের মুহাব্বত অন্তরে নিয়া যখন চলতে পারবা, দেখবা আল্লাহ তাআলা সব দিকে সফলতা দান করবে। আল্লাহ যেন আমাদেরকে আজকের ওয়াজ থেকে হেদায়েতে তৈয়বা নসিব করে। জোরে জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। আসলেন নবী এই দরাতে রহমত বরকত নিয়ে, আসুন সবাই তাজিমে সালাম দেই ওই নবীকে। ইয়া নবী কাঁদে তুমি গাউসের কদম, দয়ার নজর করো আমায় ও গো গাউসে সামদানি। দয়ার নজর ও গো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। বললেন বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, বললেন অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানি। অলিদের অলি গাউসুল আজম জিলানি, বাগদাদে জন্ম কুতুবে নি। বলেন বাগদাদে জন্ম কুতুবে। আল্লাহ তাআলা যেন গৌসে পাক হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ যত হক্কানি রব্বানি পীর মাশায়েখ আছে, আল্লাহ তাদের উসিলায় আমাদেরকে মাফ করে বলেন আমিন। মাহফিলের দোয়ার পূর্বে সবাই জিয়ারতের নিয়তে আউযু বিল্লাহ বিসমিল্লাহর সাথে একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, 11 বার দুরূদ শরীফ পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহ। قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. صلى الله عليك يا رسول الله.
সাল্লাল্লাহু আলাইহি শাফিউল মুসলিমিন আরনি বিজামালিকা ইয়া রাহমাতুল লিল আলামিন। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে পড়েন আমিন। ওয়াজ কোরআন হাদিস সম্মত হইছে না বাহির হইছে? জান্নাত জাহান্নাম, ইমানদারের মৃত্যু, বেঈমানের মৃত্যু এবং পিতামাতার খেদমতের উপরে যথেষ্ট পরিমাণ বোঝানোর চেষ্টা করেছি। এর চাইতে ভালো করে বোঝানোর মতো ক্ষমতা আমার নাই। যতটুকু বোঝাইছে আল্লাহ তাআলা যেন হেদায়েতের নূর আমাদেরকে দান করে। আজকে এই চট্টগ্রাম জেলার নবাব সিরাজউদ্দৌলা রোডের জনাব কলোনির মুখে সাবেরিয়া পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ফাতাহিয়াজদাহুম ব্যবসায়ী ভাইরা যত মানুষ টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি পরামর্শ দিয়ে, মাইক, লাইট, প্যান্ডেল, চেয়ার, মিডিয়ার ভাই সহ যারা উপস্থিত হয়েছেন, আল্লাহ যেন সবাইকে কবুল করেন। দ্বিতীয়ত মাহফিল, তৃতীয়তম মাহফিল, আল্লাহ যেন এই মাহফিল কিয়ামতের আগ পর্যন্ত দায়েম এবং কায়েম রাখে। আপনারা দোয়া দিয়ে পারেন, অন্যান্য ভাবে পারেন, তাদেরকে সহযোগিতা করবেন। কেন? তারা যখন এই মাহফিল রানিং রাখবে, পরবর্তী প্রজন্ম দেখবে, শিখবে, এমন একটা মাহফিল করবে, এটার মাধ্যমে আপনারা ইন্তেকালের পর আপনাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদেরকে সেই দোয়ার ভাগীদার বানায়। সবার কাছে দোয়া আছে, আপনাদের কাছে আমি লাস্ট এতটুকু দোয়া চাই, আপনারা আমার মাদ্রাসাগুলোর জন্য দোয়া করবেন, আমার মাদ্রাসার ছাত্রদের জন্য দোয়া করবেন। আপনাদের দোয়ার বরকতে আমার মাদ্রাসার নুরানিতে যে বাচ্চাগুলো পড়ে, এরা এখন জানাজার নামাজ পড়াইতেছে, বুঝতে পারছেন? ছোট ছোট বাচ্চা জানাজার নামাজ পড়াইতে পারে। দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। মাবুদ ও দয়াল আল্লাহ, একটু মায়ার নজর কইরা তাকিয়া দেখেন গো আল্লাহ, এই চট্টগ্রাম জেলার সদরের নবাব সিরাজউদ্দৌলা রোড প্রাঙ্গণে জনাব কলোনির মুখে সাবেরিয়াদিন এলাকার ব্যবসায়ী, এলাকার সকল শ্রেণীর কর্মকর্তারা, আমার জনাব কালাম সওদাগর, ওমর আলী রহিম, মুহাম্মদ মাজেদ সহ যারা যারা টাকা পয়সা দিয়ে এত সুন্দর মাহফিল সাজাইলো, আল্লাহ পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে ফাতিহাতুহুম আমার হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানীর ফাতিহার মাহফিলের মধ্যে আমার সঙ্গে তোমার আদরের কত বান্দারা হাত বাড়াইছে। আল্লাহ আজকের মুনাজাতের মধ্যে যারা হাত তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহগুলা মাফ করে দাও। আল্লাহ আমরার জীবনের গুনার দিকে তাকাইলে আমরার বড় ভয় লাগে, না জানি জীবনের গুনার কারণে আমরা মহান আল্লাহ তোমার আজরাইলের হাতে ধরা পইরা যায়। রব্বুল আলামিন আমার রহমতের নবীর উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও। ওরে তুমি তো অন্তর জামিরে আল্লাহ, আমরা হইলাম ফানা, আমরা সুখে কিনা দুঃখে ডাকি গো আল্লাহ, তুমি যাই না কি জানো না রে আল্লাহ, পরওয়াল্লাহ জাগালয় তোমার মনে। আল্লাহ আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে আব্বা নাই, যেই বাবা মাতার গাম পায়ে পালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা রোদে কইরা মেঘি বিদা নিজের রক্তরে পানি বানাইছে। আল্লাহ কার জানি এমন আব্বা গান অন্ধকার কবরে, এমন বাবা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ,
আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দাও। মাবুদ অনেকে হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে মা নাই। হায়রে মা, যে মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়, এমন মা দুঃখিনী যাদের অন্ধকার কবরে, আমার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দাও। মনিব আমার এমন অনেক কপাল পোড়া এতিম আছে, মাও নাই বাবা নাই, এতিম হইয়া কাঙ্গালের মতো কান্দে। আজকে এখানের একজন ভাই জনাব মোহাম্মদ জাকারিয়া ভাই মাগরিবের নামাজের পর পর আমারে ফোন দিয়া কই, হুজুর মাহফিলে আসবেন, আমার মাও নাই বাবাও নাই, আজকের মাহফিলের এখানে আমি দোকানদারি করি, আমার মা বাবার জন্য দোয়া চাই। আমি বুঝলাম রে, আমার জাকারিয়ার মতো কত মায়ের পাগল বাবার পাগল আজকের মাহফিলে বৈশা গেছে। যাদের এমন মা বাবা কবরে, আল্লাহ আম্মাই আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ বিশেষ করে আমার একটা মাদ্রাসার ছাত্র ১.৫ বছর আগে তার মা আমার হাতে তুলা দিয়া বলছে, হুজুর তার আপনি এমন আলেম বানাইবেন, আমার ছেলে যেন আমি মা মারা যাওয়ার পরে আমার জানাজাটা পড়ায়। মাবুদ কিছুদিন আগে তার মা দুনিয়া থেকে ইন্তেকাল করছে, ওই ছেলেটা তার মার জানাজা পড়াইছে। আমি তার বাড়ির সামনে দিয়ে আসার সময় আমার মোটর সাইকেলের সামনে দাঁড়াইয়া ছেলেটা কই, হুজুর আমার মা ১.৫ বছর আগে আপনার হাতে তুলা দিছিল, মা কইছিল আমি আমার মার জানাজাটা পড়াইতাম। হুজুর আমার মা মারা যাওয়ার আগের রাত্রেও আমি আমার মার মাথার কাছে দাঁড়ায়া দাঁড়ায় আমার মারে কোরআন শোনাইছি। এখন আমি আমার ঘরের মধ্যে গেলে আমার মার বিছানাটার দিকে তাকিয়া থাকি, হুজুর সব আছে, আমার মা দুনিয়াতে নাই। আল্লাহ এমন মা বাবা যার অন্ধকার কবরে, আম্মাই আব্বা প্রত্যেকের কবর নাজাতের ফয়সালা করে দাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করো। আম্মা বউ সুস্থ থাকলে পরিপূর্ণ সুস্থতা নসিব করো। আল্লাহ প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মের মধ্যে বরকত দান করো। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও। মানে সম্মানে ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও। আমাদের প্রত্যেক ঈমানে আমলে জিন্দেগি নসিব করে দাও। আল্লাহ বিশেষ করে মরহুম আব্দুল সুবহান চৌধুরী, মরহুম জয়নাব বেগম চৌধুরীর জন্য দোয়া চাওয়া হয়। আল্লাহ তাদেরকে তুমি জান্নাতের আলা মাকাম নসিব করে দাও। মৃত কবির আহমদ জাফর আলী আব্দুল সুবহান চৌধুরী, আবু সাইদ মরহুম সুদামিয়ার জন্য দোয়া চাওয়া হয়। আল্লাহ ওনাদেরকে প্রত্যেককে তুমি জান্নাতের আলা মাকাম নসিব করো। মাহফিল কমিটির সদস্য মোহাম্মদ কালাম সদাগর, মোহাম্মদ মাজেদ, ওমর আলী রনি, দনু মিয়া সহ এই মাহফিলে যারা টাকা পয়সা দিয়া 3 বছর পর্যন্ত মাহফিল করতেছে, আল্লাহ তাদেরকে শক্তি দাও, টাকা পয়সা বরকত দাও, যেন কিয়ামতের আগ পর্যন্ত তাদের এই মাহফিল জারি এবং দায়েম কায়েম থাকে। আল্লাহ আখিরি ফরিয়াদ দয়াল তোমার দরবারে অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চাই। আমার প্রত্যেক প্রবাসী ভাইদের কামাই দিতে বরকত দাও, শরীর স্বাস্থ্য সুস্থতা নসিব করো। অনেকের আকামা নাই, আকামার ব্যবস্থা করে দাও। আল্লাহ বৈধভাবে বিদেশ থেকে কামাই কইরা বাংলাদেশের রেমিটেন্স খাতে আল্লাহ সুন্দর নাম রাখার মতো তৌফিক দান করো। আর মরণের আগে আমাদের প্রত্যেকের আখিরি জবানে মধুর কালেমা পড়ে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।